এই কয়েকদিন আগে মালদাতে গান করছিলাম, তো মালদাতে একজন মা আমাদের সেবা দিচ্ছে ডান হাতে, গোবিন্দকে সেবা দিচ্ছে ডান হাতে, নিজে খাচ্ছে বাঁ হাতে। শুনবেন যারা মায়ের আছেন, যারা দু চারজন এদিক ওদিক গল্প করছেন তাদেরকে বলবো শুনবেন, একজন মা তার সন্তানের জন্য কী করতে পারে, আপনারা কি করছেন বিচার করবেন। তো মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনি সবাইকে ডান হাতে খাবার দিচ্ছেন, আপনি ডান হাতে বাঁ হাতে খাচ্ছেন কেন? উনি বলছেন, আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম এই ছেলে যদি আমার বেঁচে থাকে এই ডান হাতটা একবার রেডি হয়েছে, একটু ফাঁক পেয়েছে কিনা রেডি হয়েছে। এইদিকে মায়েরা কি বললাম, মেয়েটি বললো আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটা মেয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে, ভগবানকে প্রার্থনা করেছিলাম প্রভু যদি ছেলেটা বেঁচে থাকে এই ডান হাতটা আমি চিরকাল তোমাকেই দিয়ে দেবো, বাঁ হাতে আমি খাবো। ডান হাতে গোবিন্দ সেবা করে, ডান হাতে বৈষ্ণব সেবা করে মায়েরা, কিন্তু নিজে বাঁ হাতে খায়। কত বছর হলো? 17 বছর। একজন মা তার সন্তানের জন্য সারা জীবন ধরে ডান হাতটা গোবিন্দকে দিয়ে দিল, নিজে খেলো। আর আপনারা কীর্তন শুনতে এসছেন কেন জানেন? আপনাদের আপন আপন পরিবার এবং সন্তানের মঙ্গলের জন্য। এখন যদি আপনারা মঙ্গলের জন্য কীর্তন শুনতে এসে কেউ গল্প করেন, তাহলে বুঝবেন আপনি মঙ্গল করতে আসেন না, আপনি অমঙ্গল টেনে নিয়ে যাচ্ছেন। এই সুদামা পূর্বজন্মে কে ছিল? মা ত্রেতা যুগের ভরত। শুনবেন, এক সময় রাজা দশরথ একবার গিয়েছিল যুদ্ধতে, তাকাবেন, তার এই আঙ্গুলে একটা ঘা হয়ে গিয়েছিল। একজন বলল, কবিরাজ যে তোমার ঘাটা ভালো হতে পারে রাজা, তোমার 3 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী যদি আঙুলটাকে মুখে ভরে লালা দিয়ে পরিষ্কার করতে পারে তোমার আঙুলটা ভালো হয়ে যাবে। আচ্ছা, এতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন, গালে হাত দিয়ে বসুন আর না দিয়ে বসুন, একটু আমার কথাটা উত্তর দেবেন। যদি ডাক্তারবাবু বলে যে আপনার স্বামীর আঙুলে ঘা হয়েছে, ওষুধে ভালো হচ্ছে না, আপনি আঙুলটাকে মুখে চুষে চুষে ভালো করুন, কে কে পারবেন হাত তুলে দেখান দেখি। মানে বুঝে তুললেন না, না বুঝে তুললেন? দাদারা দেখুন কত প্রেম আছে। আপনার স্বামীর আঙুলে ঘা হলে আপনি পরিষ্কার করতে পারবেন মুখ দিয়ে? পারবেন? 2-4 জন, আবার 2-4 জন এরকম করছে, মানে প্রথম থেকে করছে। তো এই দিকে মায়েরা মন দিয়ে শুনবেন, যার ওপরে বেশি ভরসা করবেন যে সংসারে আমাকে প্রথম দেখবে বেশি ধীরে, সে দেখবেন আপনার সঙ্গে বেঈমানি করছে। রাজা দশরথের বিশ্বাস ছিল যে 3 জন রানীর মধ্যে কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রার মধ্যে কৌশল্যা সব চাইতে আমাকে বেশি ভালোবাসে, আমাকে না করবে না। যদি না করে তো সুমিত্রা আছে, কৈকেয়ীর উপরে ভরসা নাই। সবাই তাকান, কৌশল্যা, এই যে কৌশল্যা বলে কি, আমার আঙুলে ঘা হয়েছে, আঙুলটা পরিষ্কার করতে পারে মুখ দিয়ে? স্বামী, সব কিছু পারবো, তোমার আঙুল আমি পরিষ্কার করতে পারবে না? না। সুমিত্রা তুমি দিদি যা বলেছি তাই, আমি পারবো না। কেউ পারলো না মা, একজন ছুটে এলো যার ওপর ভরসা করে নাই। জোরে বলুন কে হতে পারে? হ্যাঁ, শুনছেন কিনা তাই দেখছি, কৈকেয়ী। সবাই তাকান, কৈকেয়ী এসে বলো, স্বামী দাও তোমার আঙুলটা দাও। কি করবে? আমি একটু মুখ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা 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 কৈকেয়ী, তোমার উপর বিশ্বাস করিনি, তুমি করলে কি করে? স্বামী, মেয়েদের সবচাইতে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর, হাতের শাখা। একটা মেয়ের স্মৃতির সিঁদুর থাকলে, হাতের শাখা থাকলে তার অহংকারই আলাদা থাকবে। মায়েরা এই যে দুর্গা পূজায় সিঁদুর খেলেন না, জোরে বলুন হ্যাঁ না না? সিঁদুর খেলার জিনিস নয় মা, সিঁদুর হলো ভালোবাসার জিনিস। সিঁদুরকে শ্রদ্ধা করতে হয়। কালকে যে বাড়িতে কীর্তন করছিলাম, সেই বাড়ির একটা মেয়ে 21 বছর বয়স, সে সিঁদুর নিচ্ছে, তখন আঁচলটা এরকম করে নিচ্ছে, আমি দেখছিলাম বসে। সিঁদুরটা নিচ্ছে তখন আঁচলটা এমনি করে পেতেছে। আমাকে প্রণাম করলো, আমি জিজ্ঞেস করলাম, মা তুমি যে সিঁদুরটা নিতে নিতে আঁচলটা পাতলে কেন পাতলে? আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে সিঁদুর মাটিতে ফেলতে নেই, স্বামীর অমঙ্গল হয়, স্বামীর আয়ু ক্ষয় হয়। আমি বললাম, তোমার মা যদি আমার কাছে থাকতো না, তোমার মাকে একটা প্রণাম করতাম। তুমি আসল মেয়ের জন্ম দিয়ে গেলে গো, পৃথিবী থেকে চলে যাবার সময় তুমি গর্ব করে বলতে পারবে আমি একটা সংস্কার যুক্ত মেয়েকে জন্ম দিলাম। যে মেয়েটা একটা সংসারে সংস্কার তৈরি করে সেই সংসারকে সুন্দর করতে পারবে, যে মেয়েটাকে ঘরে শ্বশুর শাশুড়ি লক্ষ্মী বলে ডেকেছে, ও লক্ষ্মীর মতো কর্ম করছে।
করছে, ও যেন অলক্ষীর মতো কর্ম না করে। আমি প্রণাম করতাম তোমার মা। মায়েরা, সিঁদুর নিয়ে খেলা করবেন না। এক চিমটি সিঁদুরের যে কি দাম! আপনার পাশের বাড়ির মেয়েটা যে বিধবা হয়ে গেছে, সে জানে এক চিমটি সিঁদুরের কি দাম। যার আছে সে বুঝতে পারছে না। কই কই কেঁদে কেঁদে বলল, স্বামী তোমার আঙুলটা দাও, আমি পরিষ্কার করে দেব। কই কই বড় যতন করে মাসের পর মাস নিজের মুখের লালা দিয়ে আঙুলটা পরিষ্কার করে দিল। সবাই টাকা যখন পরিষ্কার করে দিল মা, তখন রাজা দশরথ বলল, তুমি যা চাইবে দুটো বর আমি তোমার। স্বামী, তোমার সেবা করবো, তার জন্য বরের কি আছে? না না, তুমি চেয়ে। আরে বাবা, দরকার হলে চেয়ে নেব। সবাই তাকান। একদিন রাজা দশরথ সিংহাসনে বসে আছে, তার রাজমুকুটটা বাঁ দিকে হেলে গেছে। রাজা দশরথ মনে মনে ভাবলো, আর বোধহয় আমার রাজমুকুটটা থাকছে না আমার মাথায়, এবার রামকে রাজা করব। যারা বয়স্ক বাবা হয়ে যান, যখন পরিশ্রম করতে পারেন না আর শরীর চলে না, তখন কি বলেন, আমি আর সংসার চালাতে পারছি না বাবা, এবার তোরা দায়িত্ব ভাগ নে, আমি একটু বসে বসে দায়িত্বটা দেখি তোদের, এটা বলবেন। রাজা দশরথ দেখলো আমার মুকুটটা হেলে গেছে, তারপরে রামকে রাজা করব। কিছু মনে করবেন না যারা বয়স্ক বাবার এসছেন, জগতের মালিক কৃষ্ণ, সংসারের মালিক কিন্তু আপনি। আপনি সংসারের রাজা, আপনি সংসারের মালিক। আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনি বুঝবেন কখন? যখন গরমকালে পরিশ্রম করে বাড়ি আসবেন, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন আপনার বৌমা এক গ্লাস জল দেবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুটটা হেলতে শুরু করেছে, আপনাকে সংসার চাইছে না। মায়েরা, শীতের রাত্রিতে বৌমাকে 1 কাপ চা করতে বললেন, যদি বৌমা 1 ঘন্টা পর 1 কাপ চা দেয়, তাহলে বুঝবেন আপনাকেও সংসার আর ভালোবাসছে না, এবার সংসার চাইছে না। তবে আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম, যদি কোনো বৌমা রক্ত গরমে, কম বয়সের অহংকারে, রূপের অহংকারে বৃদ্ধ মাতা বৃদ্ধ বাবাকে 1 কাপ চা 1 ঘন্টা পরে দাও, তুমি তৈরি হয়ে থাকো, তোমার ছেলে যখন বড় হবে তোমাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেই দিন তুমি বুঝতে পারবে তুমি কি খারাপ কর্ম করবে। বারবার বলবো, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যে নয়। যে যেমন কর্ম করে তার সেরকম ফল হয়। আপনি কি ভাবছেন কাউকে কাঁদিয়ে আমি পরে হাসবো? না, আপনি কাঁদলে আপনাকে হাসতে হবে, আপনাকে কাঁদলে আপনাকে কাঁদতে হবে। রাজা দশরথ সিংহাসনে বসার আগে চিন্তা করলেন, রামকে রাজা করব। মায়েরা, রাম যখন রাজা হবে সকালবেলায়, সবাই তাকাবেন, কই কই মা ফুলের মালা গাচ্ছে রামের গলায় পরাবে বলে, পাশ থেকে একটা মেয়ে বলে উঠলো, কই কই কি মালা কার জন্যে গাচ্ছিস? রামের জন্যে। মেয়েটি বলে উঠলো, রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি ভিখারিণী। মালা গাথা ছাড়, কাল রাম রাজা হবে। সকালবেলায় দশরথের কাছে 2টো বর পাওনা ছিল, চেয়ে নি। কি? 1 বরে পুত্র ভরতের সিংহাসন লাভ, 2য় বরে রামচন্দ্রের 14 বছরে বনবাস। এইবার আপনার হাত তুলে বলুন, যে মেয়েটি কানে বিষ ঢাললো সেই মেয়েটার নাম কি? জোরে বলুন। মন্থরা। আপনারা মন দিয়ে কীর্তন শুনছেন, আপনার পাশে কোনো মেয়ে যদি গল্প করে, বুঝবেন মন্থরার পার্টি এসে বসে আছে। এই মুহূর্তকালে যদি কেউ গল্প করে আপনার কানের সামনে, তাহলে আপনি নেবেন না, আপনার কই কইর মতো রামচরণ থেকে মন সরে যাবে, আপনি ভাববেন সেই মেয়েটা কিন্তু মন্থরা পাঠিয়ে দিয়েছে। সবাই তাকাবেন। রাজা দশরথ সকালবেলা আনন্দ করছে, রাম রাজা হবে, কিন্তু কই কই মুখ লুকিয়ে কাঁদছে বিছানায়। দশরথ জিজ্ঞেস করলো, কই কই, আজকে আনন্দের দিনে, কাল তুমি ফুলের মালা গাচ্ছিলে, আজ তুমি কাঁদছ। স্বামী, 2টো বর আমার পাওনা ছিল, একটা বর 2টো বর দিয়ে দাও। দেবো দেবো, আজকে আনন্দের দিনে দেবো, যা চাইবে তাই দেবো। কি 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 বর চাইবে তুমি? আমি আজ প্রাণ খুলে। দাঁড়াও, আনন্দ করো না, আমি তোমাকে বর চেয়ে নিচ্ছি। 1 বরে পুত্র ভরতের সিংহাসন লাভ, 2য় বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস। কই কই, তুমি আর যা চাইবে চাও, আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। আমি রাম ছাড়া বাঁচতে পারবো না। আমার রাম যদি রাজা না হয় তা তো আমার ক্ষতি নাই, কিন্তু রাম যদি বনে চলে যায়, আমার ভালোবাসার দল, আমার হৃদয়ের টুকরো, আমি রামকে কোনো মতে ছাড়তে পারবো না। সবাই তাকাবেন যে যেখানে বসে আছে। রামচন্দ্র যখন শুনলো যে আমাকে যেতে হবে বনবাসে, রামের
রামের চরিত্র, বাবা রামের চরিত্রটা দেখুন। রাম রাজা হবে তাতেও আনন্দ নাই, রাম রাজা হবে তাতেও আনন্দ নাই, আর রাম বনবাসে যাবে তাতেও দুঃখ নাই। আমাদের সমাজে কেউ রাজা হবার আগেই তখন ফুলের মালা পরে পরে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়, দেখছেন না? রাজা হয় নাই, ফুলের মালা পরে পরে ঘুরে বেড়াচ্ছে। আর রামকে লক্ষ্য করুন কি করছে, রাজা হবে তাতেও কোনো আনন্দ নাই, বনবাসে যাবে কোনো দুঃখ নাই। কৌশল্যা মা রামচন্দ্রকে বনবাসে যাবে বলে এক বাটি দুধ রামচন্দ্রের মুখে দিতে গেছে, কই কই ছুটে গিয়ে বলল, দুধ খাবি তুই? কই কই মা যখন দুধের বাটিটা ফেলে দিয়েছে, তখন রামচন্দ্র বলল, মা তুমি আমাকে বনবাসে পাঠালে তাতে কোনো দুঃখ না, কিন্তু এই যে তুমি আমার মুখ থেকে দুধের বাটিটা ফেলে দিলে, কিছুদিন পর বুঝতে পারবে এক ফোঁটা দুধের কি দাম। মায়েরা সবাই তাকান, রামচন্দ্র বনবাসে গেল, ভরত কিন্তু ছিল মামার বাড়িতে। ছুটে এলো ভরত, বাবা বস বস, ছুটে এলো ভরত, চিৎকার করে বলল, দাদা আমি কোনো মতেই রাজা হব না তুমি থাকতে। সবাই শুনবেন, সংসারে যারা বড় দাদার ছোট ভাই আছেন, শাস্ত্র বিচারে বড় দাদা হলো বাবার মতো, আর ছোট দাদা ছোট ভাই হলো ছেলের মতো। যদি ছোট ভাই 2 ইঞ্চি জায়গা বেশি নেয়, বড় ভাইকে হাতটা তুলে দিতে হয়, তিনি তো বাবার মতো। আর যদি ছোট ভাইয়ের ঠিক বিচার থাকে, তবে দাদাকে আগে জায়গা দেবে, নিজে জায়গা নেবে না। রাম শিখিয়ে দিয়ে গেল, ভরত শিখিয়ে দিয়ে গেল। আমরা শুধু কীর্তন শুনলাম, শিখলাম না, আমরা বিচার করতে শিখলাম না, শুধু খেলাম, গল্প করলাম, কর্ম করলাম, আসল আধ্যাত্মিক তত্ত্বের কথা জানতে পারলাম না, আসল জীবনটাকে আমরা প্রমাণ করতে পারলাম না। আমাদের জীবনটা আমরা নোংরাই ফেলে দিলাম। জীবনটা যদি আধ্যাত্মিক চেতনার মাধ্যমে চলে, আমাদের জীবন কত সুন্দর হয় আমরা কেউ বিচার করি। রামচন্দ্র বলল, ভাই আমি যাব না। ভরত বলে উঠল, দাদা আমি যেতে পারি, তবে সিংহাসনে বসবো না, তোমার ওই খরব যুগল দাও, আমি বুকে করে নিয়ে গিয়ে খরব যুগল আমার সিংহাসনে বসাবো। আমি প্রতিদিন তোমার খরব যুগল প্রণাম করবো। যে সিংহাসনে তোমার বসার কথা, আমি ভাই হয়ে সেখানে বসতে পারি। রাধে রাধে। আমি নিচে বসবো, আমি কুশাসনে বসে থাকবো, আমি রাজকার্য পরিচালনা করব। ছুটে এলো ভরত, সিংহাসনে বসলো না, সিংহাসনে বসলো না, সে কি করলো, কুশাসনে রাজকার্য পরিচালনা করলো। কিন্তু মা কই কইকে বললো, তোমাকে 14 বছরের জন্য বন্দী করে নেব, তুমি আমার ভগবানকে বনবাসে পাঠিয়ে দিয়েছো। মা যদি মায়ের মতো না হয়, মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়, সেই মাকে ত্যাগ করা যায়। ভরত কই কইকে 14 বছর মা বলে নাই, মা বলি না। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়, ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে ডাকে না, বাবা বলে ডাকে না। গুরু যদি গুরুর মতো না হয়, না সেই গুরুকে ত্যাগ করা যায়। ত্যাগ করা যায়। ত্যাগ করেছিল কে? বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল, ভগবানের চরণ থেকে সরেছিল বলে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, মা বিমাতা কই কই এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে বলছে, রাম আমার জন্য তুই বনবাসে গেছিস, তুই 14 বছর পর যখন বনবাস থেকে আসবি, আমি এক হাতে নবনীর ভাটে একবারে বিষের ভাণ্ড নেব, তুই মা বলে ডাকলে নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো, আর মা বলে না ডাকলে বিষের ভাণ্ডটা মুখে নিয়ে আমি প্রাণ বিসর্জন করব। তবু তো ভাববো ভগবানের চরণে আমার মৃত্যু হয়েছে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, ভক্তগণ গাইছেন, জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। তালি। জয় জয় রঘুপতি রাঘব রাজা হরিবল হরিবল। পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা
জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম ईश्वरी अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान ঈশ্বর আল্লাহ তেরোন সবই কুসুমতি দে ভগবান এই যে যতগুলো মা কীর্তন শুনছেন কি দাঁড়িয়ে কি বসে আপনি জানবেন আপনি মা হয়েছেন মানে যতক্ষণ কীর্তন শুনবেন আপনি জানবেন ততক্ষণ আপনার ছেলের আশীর্বাদ হচ্ছে গোবিন্দের। একজন মা সব কিছু করতে পারে একটা সন্তানের জন্য। বিপদে পড়লে মন্দিরে গিয়ে কাঁদবেন, কাঁদার আগে ভগবানকে ডাকুন, ভগবানের জায়গাতে বসুন, বিপদ হবার চান্স থাকবে না। আর যদি বিপদ হয় ছেলেকে কিছু করবার আগে ভগবান আগে এসে বিপদ থেকে বাঁচাবে। এই জন্য প্রত্যেকটি মায়ের কর্তব্য প্রত্যেকটি আসরে মাগুলো ভক্তি ভরে দাঁড়িয়ে থাকুন কি বসে থাকুন উলুধ্বনি দিয়ে জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম ঈশ্বরে আল্লাহ তেরো নাম সবে কো সুমতি দে ভগবান ঈশ্বর আল্লাহ তেরোন সবই কুসুমতি দে ভগবান ঈশ্বরে আল্লাহ তেরো নাম সবে কো সুমতি দে ভগবান ঈশ্বর আল্লাহ তেরো নাম সবই কো সুমতি দে ভগবান জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম উলুধ্বনি জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম बोलिए रामचंद्र भगवान की बोलिए पवन पुत्र हनुमान की बोलिए गौर भक्त वृंद की बोलिए साधु गुरु वैष्णव की ভাইরা, রামচন্দ্র 14 বছর বনবাস থেকে আসছে। বিমাতা কই এক হাতে নবনির্ভাণ্ড বিষের ভাণ্ড নিয়ে কেঁদে কেঁদে বলছে একবার আমায় মা বলে দা আমার নাদি জনম ধন্য ওরে রাম একবার আমায় মা বলে রাম নারী জন ধন্য হবে একবার আমায় মা বলে দেখ নারী জনম ধন্য হবে। আজ একবার জামাই মা বলে ডাক নারী জনম ধন্য হবে মামা বলে ডাকে রে একবার ওরে রাম আহা! ও বাবা গো বাবা বলে ডাকিরে নারী জন ধন্য হবে একবার আমায় মা বলে ডাক নারী জনম ধন্য হবে আজ একবার জামাই মা বলে ডাক নারী জনম ধন্য হবে ভগবান রামচন্দ্র কইকে এসে বলল মা তুমি কেমন আছো। যেই না বলেছে মা তুমি কেমন আছো কই সঙ্গে সঙ্গে নবনির্ভাণ্ডটা রামের মুখে দিয়েছে। রামকে জড়ি ধরে কই বলল বলে রাম তুই আমায় কথা দে আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তন দুগ্ধ পান করে তুই আমার মনোবাসনা পূর্ণ করবি। রামচন্দ্র বলল মা গো এই যুগে তো হলো না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব কিন্তু তোমার স্তদুগ্ধ পান করতে পারবো না। কেন জানো? যেদিন বনবাসে যাচ্ছিলাম মা কৌশল্যা এক বাটি দুধ দিয়েছিল, তুমি দুধটাকে মুখ থেকে কেড়ে নিয়েছিল যে তুমি দুধ খাওয়াতে পারবে না আমাকে, অপমান করেছো তার প্রতিশোধ তোমার কাছে নিলাম। কই কেঁদে কেঁদে বললো হ্যাঁ রে রামচন্দ্র বলে কি যেদিন আমি কংসের কারাগারে তুই কৃষ্ণ হবি আমি দৈবকী হব, আমার গর্ভে জন্ম নিয়ে তুই নন্দালয়ে চলে যাবি। মায়েরা মেয়েদের বাচ্চা হওয়ার পর যদি বাচ্চা মরে যায় মায়ের দুগ্ধ দেখবেন আপনি ঝরে পড়ে,
কই কই বলছে আমি যখন দৈবকী হব তুই তো নন্দা হয়ে চলে যাবি, আমার দুগ্ধ তো ঝরে ঝরে পড়বি, এই দুগ্ধটা কি হবে? দেখুন কত সুন্দর শিক্ষা আছে, কত সুন্দর তত্ত্ব আছে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলো, মা গো তুমি যেদিন দৈবকী হবে, আমি যেদিন কৃষ্ণ হয়ে নন্দা হয়ে চলে যাব, তোমার দুগ্ধ যে মাটিতে পড়বে সেই মাটি দিয়ে কলিযুগে চিরের মালসার মাটি তৈরি হবে। এই যে চিরের মালসার মাটি দেখতে পাচ্ছেন, কোথা থেকে তৈরি হয়েছে? দৈবকীর দুগ্ধ যে মাটিতে পড়েছে ওটা কলিযুগে চিরের মালসার মাটি রূপে জন্ম নিয়েছে। তবে কথা দিলাম মা, এ যুগে তো হলো না, আগামী দাপরে হবে না, আগামী কলিযুগে আমি হব গৌর হরি, তুমি হবে সচী মাতা। আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করব, তোমার স্তন পান করে তোমার গর্ভে জন্মে। রামচন্দ্র বনবাস থেকে এলো মায়েরা, এসে বলছো ওরে ভরত রে, তুই আমার জন্য যা করলি কোনো ভাই তো তা করে না, রাধে রাধে। তবে এ যুগে তুই আমার ভাই হয়ে জন্ম নিয়েছিস, আগামী দাপরে যখন আমি কৃষ্ণ হব তোকে আর আমি ভাই করে জন্ম দেব না, তুই আমার বন্ধু রূপী জনম নিবি। ও তো জয় গৌর হরি বল, হরি বল। আরে ও তো জন কতই বন্ধ জনম নিবি। ওই ভয় ভরত রে, প্রেম সে মায়েরা ভক্তি ভরে করো জোরে। দেখুন কোন জায়গায় গেলাম, হরিবল হরিবল হরিবল, বাহ, বাহ। ইয়ে আহারে, আহারে, আহারে। আহা, আহা। তুই আমায় বন্ধু রূপে ভাই জন তারপরেতে সুদামা হবি বন্ধু রূপে জনম নিবি। ও তুই দাপরে সুদমা হবে বন্ধুরূপে জন্ম নিবি, বন্ধুরূপে জন্ম নিবি, বন্ধুরূপে জন্ম নিবি। ধরে বলুন রাধা রানী কি। আমি প্রত্যেকটি মাকে বলেছি যদি সচেতন হন তাহলে আপনার সন্তানের মঙ্গল কামনা করবেন। আজ আপনি সচেতন না হন, জড় পদার্থ হন, তাহলে চটি গুটিয়ে আপনি বাড়ি যাবেন, আপনার অসুবিধা নেই। তবে কমিটি কিন্তু এখানে প্রসাদের ব্যবস্থা করেছেন, কীর্তনের শেষে সমস্ত ভক্তদের অন্ন প্রসাদের ব্যবস্থা করেছেন। এখানে সমস্ত ভক্তগণ পাতা নিয়ে প্রসাদ পেয়ে তারপর বাড়ি যাবেন। জোরে বলুন মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ দাপরে এলো ছোট্টবেলায়, বলরাম এলো, কৃষ্ণের 24 জন বন্ধু। কতজন বন্ধু বললাম জোরে বলুন, আরেকটু জোরে বলুন, কয়জন বললাম? 24 জন। কৃষ্ণ বলরাম নিয়ে 26 জন। ওরা খেলা করবে, আজকে নতুন খেলা। কি খেলা ভালো করে শুনবেন। একটা বট গাছের নিচে দাঁড়িয়ে আছে 26 জন বন্ধু, বলছে 26টা বট পাতা পারা হবে, একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে আর সবার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে। এবার ছিদ্র করা পাতাটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর, তার কাঁধে সবাই একবার চাপবে আর নামবে। মায়েরা বলুন তো কার কপালে ছিদ্র করা পাতাটা পাওয়া যেতে পারে? জোরে বলুন কার। আমার তো না এলেও হতো বোধহয়, সব জানেন দেখি। দেখি কার হয়, আপনাদের মেলে না আমারটা মিলে। কটা পাতা বললাম জোরে বলুন? তখন একজন বলছে 14টা, 26টা। কি পাতা, কি পাতা? বট পাতা। আচ্ছা বট পাতা, এই 26টা বট পাতা পারা হলো। এবার এক কাজ করি, চোখে কাপড় বেঁধে দিয়ে একটা করে তুলে নি। এই তুই কি পেয়েছিস রে? তুই কি পেয়েছিস? দাঁড়া দাঁড়া, এক কাজ করি, আমরা পাতাগুলো নেবার আগে একটু খেলে নি। কানাই খেলিছে বিনোদ খেলা গো,
কানাই খেলিছে বিনোদ খেলা কানাই খেলিছে বিনোদ খেল গো কানাই খেলিছে বিনোদ খেল ও কানাই খেলিছি বিনোদ খেলা গো কানাই খেলিছি বিনোদ খেলা ও মায়েরা, যত শরীর তাজা রাখবেন, যত শরীর আনন্দে রাখবেন, গোবিন্দ তত ভালো রাখবে। আর 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 যদি বলেন কানাই খেলিছে এ করলে হবে না। কেন বলুন তো, একটা বাসন যদি, থালা বাসন যদি বাক্সে ভরে দিন, মরিচা লেগে যাবে, কিন্তু প্রতিদিন ব্যবহার করলেও ভালো থাকবে। হরিনামে শরীরে একটা আনন্দ করুন, তালি দেন, দেখবে সারা বছর গোবিন্দ আপনাকে ভালো রাখবে। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেল গো খেলিছে বিনোদ খেল এই যে গায়ে রাঙা মাটি কোটি তটে ধর, কানাই গায়ে রাঙামাটি কোটি তটে ধরে গায়ে খেলে খেলে ভাই কানাই আমার খেলে পাপা পাপা ওই সঙ্গে সঙ্গে লয়ে কানাই খেলা খেল খেলে কানাই গায়ে রাঙামাটি কোটি তটে ঘটে রাঙা মাটি কোটি তটে উদাদি গায়ে রাঙামাটি কোটি তটে তোছে শিবায় পরূপ সভাগ, শিবায় পরূপ উলুধ্বনি। কানাই খেলিছে বিনোদ খেল গো খেলিছে বিনোদ খেল ও কানাই খেলিছে বিনোদ খেলা গো কানাই খেলিছে বিনোদ খেলা এই যে আজকে খেলবো কি, আজকে কি খেলবো? খেলবো মোডা নতুন খেলা, আমরা খেলিব মোরা নতুন খেল খেলবো মোডা নতুন খেলা। আজি খেলব মোরা নতুন খেলা রায়ার কাঁধে চড়া খেলবো মোডা নতুন খেলা। পুরি কাঁধে করে জানি কাঁধে চড়া খেলিব মোরা নতুন খেল কাঁধে চড়াই আর কাঁধে পড়া খেলব মোরা নতুন খেল আরে কাঁধে করাই আর কাঁধে চড়া খেলব মোরা নতুন ও খেল যাবে খেলব মোরা নতুন খেলা খেলিছে বিনোদ খেল গো খেলিছে বিনোদ খেল ও কানাই খেলিছে বিনোদ খেলা গো কানাই খেলিছে বিনোদ খেলা যেদিন খেলছে সেদিন অক্ষয় তৃতীয়ার দিন ছিল। একজন বলতে পারলে খুশি হব। আচ্ছা মায়েরা, বৈশাখ মাসের ক তারিখে অক্ষয় তৃতীয়া? জোরে বলুন। বাহ, আমি দেখতে পাচ্ছি হিন্দু সচেতন আছে না অচেতন আছে। আস্তে আস্তে এইদিকে এইদিকে, হিন্দু সচেতন না অচেতন? বৈশাখ মাসের ক তারিখে অক্ষয় তৃতীয়া? জোরে বলুন। হ্যাঁ, আপনারা সচেতন আছেন। অন্য জায়গায় ক তারিখে? এই তুই বল, ও বলে এই তুই বল। এই বাংলা 6 তারিখে 6 বৈশাখ কি মায়েরা? অক্ষয় তৃতীয়া। শুনে নিন, এই অক্ষয় তৃতীয়া, এইদিকে এইদিকে, অক্ষয় তৃতীয়ার দিন যে প্রতিজ্ঞা করবে ভালো, ওটা চিরকাল অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন যে হরিনাম করতে পারবে 6 বৈশাখ সারাদিন, ওটা সারা জীবন অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন যে কেউ যদি কাউকে গালাগাল দেয়, ওটাও সারা জীবন অক্ষয় থাকবে। এই জন্য অক্ষয় তৃতীয়ার দিন যা করবেন সেটাই অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন ভালো কাজ করুন। শুনবেন, মহাভারত রচনা শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন। জগন্নাথ দেবের রথ তৈরি শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন। দ্রৌপদীর বস্ত্রণ হলো, গোবিন্দ বস্ত্র জোগাড় করলো, ওটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। সুদামাকে কৃষ্ণ কৃপা করলো, ওটা অক্ষয় তৃতীয়ার দিন।
মা গঙ্গা পৃথিবীতে এলো, ওটা অক্ষয় তৃতীয়ার দিন। ভীষ্ম সরসজ্জায় ছিল, 58 দিন পরে মারা গেল, ওটা অক্ষয় তৃতীয়ার দিন। অক্ষয় তৃতীয়ার দিন ভগবান একটা শস্য তৈরি করেছেন, ওই শস্যটার নাম কেউ জানেন না, কিন্তু শুনে নিন, জানিয়ে দিই। অক্ষয় তৃতীয়ার দিন ভগবান একটা শস্য তৈরি করলেন, ওই শস্যটার নাম হচ্ছে জব শস্য। জব চেনেন তো? জেনে বলুন মায়েরা, জব চেনেন তো? বার্লি টার্লি হয় জব। আচ্ছা, এই জব সৃষ্টি হলো। অক্ষয় তৃতীয়ার দিন যদি একটা জিনিস গোবিন্দকে না দেন, গোটা দেওয়াটাই বেকার হয়ে গেল। সবাই শুনবেন, অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলায় স্নান করে পবিত্র পোশাক পরে ভগবানের চরণে প্রসাদ দিয়ে আপনি একটু জব দেবেন গোবিন্দের চরণে। এইদিকে এইদিকে, এই চম্পার মা, এইদিকে এইদিকে। আমি আপনাকে বলছি, কি বললাম? জব। দেখুন চম্পার মা বলছে, দিদি ইশারা করছে। ওই যখন আপনি যখন মারা যাবেন তখন ডাকবেন, বলবেন চলো দিদি, আমিও চললাম, চলো যাবে, দেখবে। উনি আর আমার দিকে তাকাচ্ছেন না লজ্জাতে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, অক্ষয় তৃতীয়ার দিনে গোবিন্দকে কি দেবেন জোরে বলুন, একটু জোরে বলুন। সেদিন যে জব না দেন, গোটা পুজোটাই কিন্তু আপনার বেকার হয়ে গেল। কৃষ্ণ সেই দিন খেলা করছে। এই দেখি দেখি, তুই কি পাতা পেয়েছিস? এই তুই কি পেয়েছিস? আমারটাও গোটা। এই যে ভালো, ভালো, তোরটা দেখবো। এবার আমারটা গন্ডগোল আছে। ভালো করে বল। এদের যদি ভালো হয় তাহলে আমার গন্ডগোল আছে। আর দেখবো, হ্যাঁ দেখা এত তো মানুষ রয়েছে, না দেখানোই ভালো। দেখাতে হবে। দেখবো হ্যাঁ। তাহলে কি রে কি? এ কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চুপ কর। আমি চোর? ব্রজগোপীদের বাড়িতে ননি চুরি করে আমি একা খাই না, এদেরকে খাওয়াই, জোরে বলুন। আমরা খাই। এরা খাই না? হ্যাঁ খাই। তাহলে যে চুরি করে সেও চোর, হ্যাঁ আর যে চুরি করা জিনিস খাই সেও। ডাকাত। ওটা শুধু এখানে নয়, সব জায়গাতে হ্যাঁ ইশারাতে কাফি। যে চুরি করে সেও চোর, আর যে চুরি করা জিনিস খাই সেও, জেনে বলুন, চোর। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামারি সুদামারি, আমি তো কোনোদিন চোর সাজি নাই, আজকে সাজিলাম কেন জানি। কেন জানি? সবাই থাকেন। তোরা তো প্রতিদিনই আমাকে কাঁদে চাপাস, কিন্তু আমি তো ভগবান হয়ে ভক্তকে কোনোদিন কাঁদে চাপাতে পারি। শুনবেন শুনবেন শুনবেন, কত প্রেমের জিনিস দেখুন। ভগবান বলে সুদা, ধীরে, ভগবান বলে সুদামারি, আস্তে আস্তে, ওরে সুদামারি, ওরে সুদামারি, তোরা তো আমাকে প্রতিদিন কাঁদে চাপিয়ে কি আনন্দ পাস, কি আনন্দ পা। ওটা তো অনুভব করতে পারি না। আজকে তোদেরকে একবার কাঁদে চাপাবো, দেখি ভক্তের চরণ ধুলিতে কত আনন্দ। ভগবান বললেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজম্মহম। এইদিকে এইদিকে, আমি আপনাদের বারবার বলবো, এই যে কাকে দেখছেন, আমি আপনাদের বারবার বলবো, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজম্মহম মমা বত্মানুবত্তন্তে মনুষ্য পর্থ সর্বস্ব। তার মানে কি, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন। ভগবান নিজের মুখে বললেন, মন দিয়ে শুনবেন, যদি সেরকম ভালোবাসতে পারেন আপনাকে ভালোবাসবে, আপনি এখানে ভালোবাসতে না পারেন আপনাকে ভালোবাসবে না, একটা কথা। ভগবান বললেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজম্মহম, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। ওরে সুদামা তুই কাঁদে চাপ। মায়েরা, সুদামা যেই না কৃষ্ণের কাঁধে চেপেছে, সবাই সবাই শুনবেন, কৃষ্ণের কাঁধে চেপে একটা পা পেছন দিকে দিয়েছে আর একটা পা সামনের দিকে দিয়েছে। কানাই বলে, সুদামা রে, একটা চরণ বুকে পেলাম আর একটা চরণ পেলাম না। তোরা যেমন আমার যুগল চরণে ভালোবাসিস, আমিও তো ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরতে ভালোবাসি। সবাই তাকান, সবাই তাকান। ওরে সুদামারি, ওরে সুদামারি, শব্দ মেনে, আমার বুকের ওপরে তুই পাটা দে। যেই না সুদামা বুকের ওপরে পাটা দিয়েছে, কৃষ্ণের চোখ থেকে 2 ফোঁটা জল সুদামার পায়ে পড়েছে।
সুদামা বলছে কানাই নামিয়ে দে নামিয়ে দে নামিয়ে দে, আমার ভালো লাগছে না। বলে কেন? আমি বুঝতে পেরেছি তোকে প্রতিদিন আমরা কাঁদে নিই, তোর কিছু কষ্ট হয় না। আজকে আমাকে কাঁদে নিয়েছিস, তোর চোখ থেকে জল পড়ছে, মানে তোর খুব কষ্ট হচ্ছে। আমরা সব সইতে পারি ভাই, তোর কষ্ট কোনদিন সহ্য করতে পারি না। মায়ের দেখা সব সহ্য করতে পারি, তোর কষ্ট। কৃষ্ণ বলছে সুদামা রে, এই জগতে মানুষ দুরকম ভাবে কাঁদে, একটা সুখের কান্না, একটা দুঃখের কান্না। কেউ যদি মারা যায় তখন কাঁদে, আর কেউ যদি কারো ছেলে যদি পরীক্ষায় পাস করে ভালো রেজাল্ট করে তখন মা কাঁদে। ওই যে মায়ের কান্না, ওটা যে আনন্দের কান্না। আমি যে তোকে কোলে নিয়েছি, তুই আমার বুকের মধ্যে পা দিয়েছিস, এতে যে আমার কি আনন্দ হচ্ছে, আমার চোখের জল পড়ছে। সুদামা ভালো করে ধর। এখন সুদামা চেপে আছে, কৃষ্ণ ছুটতে শুরু করেছে। সুদামা বলছে কানাই কানাই দা পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। কৃষ্ণ বলল সুদামা রে, তুই পড়বি কেন? জগতের মানুষকে কৃষ্ণ শিখিয়ে দিল, এ জগতে কেউ যদি আমাকে ধরার মতো ধরতে পারে তবে তার পড়ার কোনোদিন ভয় ভয় থাকে না। এইদিকে এইদিকে, ওইদিকে নয়। সুদামা যদি ধরার, শুনেছেন তো কি বললাম, যদি কেউ ধরার মতো ধরতে পারি তবে তার পড়ার কোনো ভয় থাকে না। ভয় থাকে না। যদি আমায় কেউ একবার ধরার মতো ধরতে পারে, ধরিতে পারে। মায়েরা, এই যে কীর্তন শুনছেন বাবারা, আজকে গোবিন্দকে ধরে আছেন, দাঁড়িয়ে থাকুন বা বসে থাকুন, আপনাদের পড়ার ভয় থাকবে না। সুদামা চাপ চাপ, সুদামাকে কাঁধে নিয়ে কৃষ্ণ চলছে। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। উজাজ সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। ওই দেখি পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইল। পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। ওই একটা পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। কানাই দাঁড়া ভাই দাঁড়া ভাই দাঁড়া ভাই দাঁড়া ভাই। দাঁড়া ভাই দাঁড়া ভাই, কানাই দাঁড়া ভাই দাঁড়া ভাই। মনে করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই। করি কোন এমন করি ছুটিস না ভাই। দাঁড়া ভাই দাঁড়া ভাই। মনে করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই। ও কানাই এমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই দাঁড়া ভাই। পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। ওই দেখি পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়াইল। পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া ওই দাঁড়াইলা। একটা পঙ্কয়াম্ব বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। এই, এই, এই কানাই, এখানে দাঁড়া। বলে কেন? গাছে কি সুন্দর আম পেকেছে, একটা করে আম পেড়ে নি। কৃষ্ণ বলল আমাকে খাওয়াবি? হ্যাঁ রে, এই তোকে খাওয়াবো। মায়েরা, কৃষ্ণের কাঁধে চেপেছে সুদামা। তাকান, সুদামা চেপেছে, দু কাঁধে দুটো পা দিয়েছে, আর চুলের মুঠিটা ধরেছে বাঁ হাতে, আর একটা একটা করে আম পেরে পেরে নিচ্ছে। সবাই তাকান, পেরে নিচ্ছে। আর যখনই একটা করে আম পেরে নিচ্ছে, আর কৃষ্ণ যখন সুদামা খাচ্ছে, কৃষ্ণ বলল হ্যাঁ রে, তুই আমাকে দিচ্ছিস না কেন? বলছে কি করে দেবো, আগে আমি খাই তারপর তোকে দেবো। কেন? কংস মহারাজা বড় দুষ্ট রাজা, যদি ফলের মধ্যে কোনো বিষ দিয়ে দেয়, বিষ মাখা ফল পেয়ে যদি আমি মরে যাই তবে তুই আমাকে বাঁচাতে পারবি, কিন্তু তুই মরে গেলে আর কাকে বাঁচাবো ভাই। মায়েরা, সুদামা প্রথমে ফলটা খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে। আপনারা কিছু মনে করবেন না, আজকে যেখানে কীর্তন হচ্ছে শুনবেন ভালো করে, প্রসাদের ব্যবস্থা আছে তো? আমি কি বললাম, আছে না? না জোরে বলুন। হ্যাঁ না না জোরে বলুন, আছে তো? তো সবাইকে বলি, প্রসাদ যখন পাবেন, প্রসাদটা প্রণাম করে পাবেন। কীর্তন শুনতে হয় ভক্তের পাশে, প্রসাদ পেতে হয় ভক্তের পাশে। কারণ প্রসাদটা যখন পাবেন তখন প্রণাম করে পাবে। কেন না, যখনই প্রসাদ পাবেন তখন কপালে ঠেকিয়ে পেতে হয়, জনার্দন জনার্দন বলে। যেমন ছেলে যদি মন্দিরে প্রসাদ পায়, চিড়ে প্রসাদ বা যা প্রসাদ, মায়েকে শিক্ষা দেওয়া দরকার। কি বলুন তো বাবা, একটু প্রসাদটা নিবি, তখন কপালে ঠেকিয়ে তারপর নিবি। হ্যাঁ, তাছাড়া কিন্তু অন্যায় হয়। প্রসাদ কিন্তু কপালে ঠেকাতে হয়। তো দেখুন, বাড়িতে আপনি রান্না করবেন, অত খেতে পারবেন না, এখানে যে প্রসাদটা পাবেন দু পাতা খেয়ে ফেলবেন। কেন বলুন তো? এটা ভগবানের প্রসাদ, এর মধ্যে একটা আনন্দ আছে।
ভগবানের প্রসাদ যদি পান না, এর মধ্যে কিন্তু একটা আনন্দ আছে। সবাই তাকান, সবাই লক্ষ্য করুন। সুদামা যখন এঁটো ফলটা কৃষ্ণকে দিয়েছে, টক ফল কৃষ্ণ খাচ্ছে, আবার সুদামাকে দিচ্ছে, টক ফলটা মিষ্টি হয়ে যাচ্ছে। আর সঙ্গে সঙ্গে সুদামা বলছে, হ্যাঁ রে কানাই, তোর মুখে কি কোনো মিষ্টি আছে নাকি, অমৃত? বলে কেন? আমি খেলাম তখন টক, আবার তোকে দিলাম, তুই খেলি, আমাকে দিল, ওটা মিষ্টি হয়ে গেল কেন? তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ও তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানা। ও তোর এঁঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ও তোর এঠো বড় হরিবল হরিবল। মিঠো লাগে ভাই রে কানা। খাইতে পারা সুখ তাই তোরে তোর এটো ওরে কামাই খাইতে বড় সুখ পায়। সুখ পাই, তাই তো গরিব ও জানে না জানে কি তোরে প্রধান আছে। জানাই না জানে কি তোর সুধাই আছে। না জানে কি তোরে প্রধান আছে। জানাই না জানে কি তোর সুধাই আছে। ও তুই আদারে জন্মিতে তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। আমার এ তো বড় মিঠো লাগে ভাই রে কানা। ছোটবেলাকার খেলা শেষ হলো, কংসকে মারবার জন্য কৃষ্ণ গেল মথুরাতে। একটু উত্তর দেবেন, আপনারা এতজন বয়স্ক বাবার আছেন, বাবার আছেন, মায়ের আছেন, এই উত্তরটা সব জায়গায় দেয়। আমি আপনাদের প্রশ্নটা করি, কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল? একজন হাত তুলে বলুন তো, কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল? জোরে বলুন, কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল? বলতে পারবেন কেউ? একজন ইশারা করে দেখান, কৃষ্ণ কংসকে কি দিয়ে মেরেছিল? কৃষ্ণ কংসকে কিছু দিয়ে মারে নাই, একটা ঘুষি মারার ভান করেছিল, এতেই কিন্তু কংস মারা গেছিল। তাহলে কৃষ্ণের কত ক্ষমতা, সেই কৃষ্ণের কাছে বসে আছেন মানে আপনারা কত কৃপা পাবেন। এইদিকে এইদিকে, কৃষ্ণ কত রক্ষা করতে পারে, আজকে তার কাছে আপনারা বসে আছেন, তার মানে বুঝতে পারছেন তো? যে একটা ঘুষি মারবার ভান করেছিল, ওতেই কংস মরে গেছিল। তাহলে যার আশ্রয়ে বসে আছেন, আপনার বিপদ হতে পারে? জোরে বলুন হ্যাঁ না না, আপনার বিপদ হতে পারে। আচ্ছা বলুন তো মায়েরা, খাবার যদি কেউ আগে খায়, তারপর ছেলেকে পড়তে বসতে বলে, ছেলে আর পড়বে? ও তো বিছানা খুঁজবে। সেবা আগে না নাম আগে? জোরে বলুন। আগে নাম, তারপর সেবা। এই মুর্শিদাবাদ নদিয়াতে প্রচুর গান হয়, আপনারা দেখবেন ভক্ত কিন্তু কোন মতো সেবাতে যাবে না, কেন? আগে নাম সেবা করবে, তারপর হলো আর না হলো, আগে নাম, তারপর কিন্তু প্রসাদ। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা, এই দিনটা কৃষ্ণ যখন কংসকে মারতে গেল, তখন তখন কাঁদতে শুরু করেছে বৃন্দাবনে, কে বলুন তো? সুদামা। কানাই কানাই, মা বলছে শুনছো, তার বাবাকে বলছে শুনছো, ছেলে মরে যাবে। বলে কেন? ও তো খাচ্ছে না, খালি কানাই কানাই করে বেড়াচ্ছে। বলে কোথায় আমার সুদামা? সুদামা কেঁদে কেঁদে বলছে, ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরা তুই। ওরে ব্রজে কানো রে, দেখুন কৃষ্ণের জন্য কত কান্না, তারা কৃষ্ণের জন্য ভাবতেই পারছেন না, দুঃখে তো আর কৃষ্ণের জন্য কত কান্না। রাজা বলে মথুর আপনারা যারা বসে আছেন তাদেরকে বলবো, আমি মেদিনীপুরে একটা গান করতে গেলাম, তো আমাকে কমিটি বলছে কানাই বলাইয়ের মা কীর্তন করাচ্ছে। আমার কানাই বলাইয়ের মাকে বলছে একটু পরে আসবে আপনার কাছে, সবাই তাকান। একটা 18-19 বছর কি 20 বছরের মেয়ে কানাই বলাইকে কোলে নিয়ে এলো, বলছে আমি কানাই বলাইয়ের মা, আপনার কীর্তন। এই যে খুব তো পড়াশুনো করেছেন, একটু না না আপনাকে বলো না, আপনাকে বলি না, ছবি নিয়ে ঘর যান।
চটি যে কি ভালোবাসা পায় ওটা কীর্তনেই পায়, বাকি পায় না। কেন বলুন তো? কীর্তনে দেখবেন চটিকে নিয়ে মানুষ কি আনন্দ করে যায় উপরে গিয়ে দেখবেন। আর চটি ভাবে কোথাও আমার সম্মান নাই, খালি কীর্তনেই আছে দেখবেন চটি। আর কমিটির একটা ব্যাপার আছে, চটি যদি কোথাও রাখবে না, যে ভক্ত করে চটি এক জায়গায় রেখে দাও, তো সঙ্গে সঙ্গে আবার কিছু কিছু ভদ্রলোক আছে বাড়িতে পুরনো চটিগুলো নিয়ে নতুন চটিগুলো ঘর নিয়ে চলে যাবে, এরকম পার্টি আছে। চটিতেই বসবেন, কোনো অসুবিধা নেই। সবাই লক্ষ্য করুন তো, কানাই বলাইয়ের মা এলো, কত বছর বয়স? 20 বছর। সে নাকি কলকাতায় একটা ভালো কলেজে পড়াশোনা করায়, মানে প্রফেসর বটে। ওই মেয়েটা কানাই বলাইয়ের মা। বললাম তুমি কি করো? বলে কলেজে প্রফেসর। আর তুমি কি খাও? বলছে গোবিন্দকে দিয়ে প্রসাদ পাই। আপনাদের শিখতে হবে, আপনাদের মেয়েকে শিখিয়ে দেবেন। একটা 21 বছরের মেয়ে কলেজে প্রফেসর হয়ে গেছে, 22 বছর 21 বছর মেয়ে, সেই মেয়েটি ভগবানকে সেবা দিয়ে তারপর খায়। আপনি কি শিখলেন? বিখ্যাত বিজ্ঞানী সুনিতা উইলিয়ামস যখন চাঁদে গিয়েছিল, তাকিয়ে দেখেছেন তার ব্যাগের মধ্যে কি ছিল? তার ব্যাগের মধ্যে একটা গীতা ছিল, একটা গণেশের মূর্তি ছিল। লজ্জা লাগা দরকার আমাদের। আমাদের মেয়েগুলোকে কি শেখালাম? খাটো খাটো পোশাক পরে নির্লজ্জের মতো রাস্তাতে যাবে, চটিগুলো হাতে নিয়ে কীর্তন শুনতে শুনতে ঘর যাবে, এই শিখিয়ে দিলাম না। এটা শিক্ষা নয়। দেখবেন বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ, যার 18 বছর ধরে কিডনিগুলো নাই, দেখে নেবেন ফেসবুকে, তার কাছে বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা বসে আছে, যার নাকি দেশে দেশে বাড়ি আছে, যার নাকি টাকার কোনো অভাব নাই, তারা বসে আছে প্রেমানন্দ মহারাজের কাছে, দুজনে মিলে তুলসীর মালা পড়ছে। আমাদের লজ্জা হওয়া উচিত নয় এদেরকে দেখে? যার নাকি কোটি কোটি টাকা হিসাব নাই, যার দেশে দেশে বাড়ি, আর সে ভগবানকে ভজন করছে, তুলসীর মালা পড়ছে। আর নির্লজ্জ আমরা একটা চাকরি পেয়ে বলছি ভগবান আমার খেতে দেয় না, আমি কর্ম করি তারপর খাই। এটা আমাদের লজ্জা, আমাদের ধিক্কার। আমরা কোন জায়গায় পৌঁছেছি শুনুন ভালো করে। সুদামা কি বলে কাঁদছে? ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরা রে ব্রজের কালোতে কোন দুঃখে তো রাজা বলি মথুরাপুরে। ওরে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে? ভয় কোন হরি বল কনই রে, কারণ আর কি ফিরে আসবি নভব বৃন্দাবনে মাঝে। ওরে আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে? ও কানাইয়ার কি ফিরে আসবি না বৃন্দাবনের মাঝে। ওরে বজের কানু রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে? ওরে ব্রজে কালো কোন দুঃখে রাজা হলি মথুরাপুরে। ওরে নন্দ রানী লইয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। ওরে কানাই তোর নন্দ রানে
সীতা প্রাণীতে জীবার করে কানাই রে ও কানাই রে কানাই রে কানাই রে আজ নন্দ পিতা জেনেছে পিতা প্রাণীতে জীবার করে ওরে বজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি মথুরা ওরে ব্রজে কালো রে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। কৃষ্ণ বলরাম সন্দীপন মুনির আশ্রমে পড়াশোনা করতে এলো। সেদিন ছিল পয়লা বৈশাখ। জোরে বলুন নববর্ষ কি? হাত তুলে বলুন নববর্ষ কি? নববর্ষ কি? আমি প্রদীপ পাল আস্তে এই যে কীর্তন করি শাস্ত্রের যুক্তি অনুযায়ী করি। আমার তিনজন জ্যোতিষ বন্ধু আস্তে এনাকে চাবিটা দিয়ে দিন, এনাকে চাবিটা দিন, উনি বাড়ি যাবেন। চাবিটা দিন। উনি ওরখান থেকে এরকম এরকম করছে, আমি দেখতে পাচ্ছি। চোখ আমার খুব খারাপ, বলবেন কিছু বলবেন না, খুব চোখ খারাপ আমার। হ্যাঁ এই দিয়ে দেখেন। আমি তো ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে, আর আমি পড়াশোনা করে 7 জনের মধ্যে 6 জন স্কুলের শিক্ষক আমি হইনি। কেন? আমার তো পড়াশোনা করানো অভ্যাস আছে। আমি তো ছাত্রের মুখ দেখেই বুঝবো কোনগুলো কাঁচা কোনগুলো পাকা। একবার মুখটা দেখলেই আর মাথা ডানা দেখে বুঝে নেবো কোনগুলো পাকা আছে আর কোনগুলো কাঁচা আছে। ওই সামনে যারা বসবেন যাদের ভক্তি নাই, খালি মুখটা বাংলার পাঁচের মতো করে আছেন, তারা বসার দরকার নেই। আর যাদের ভক্তি আছে তারা কিন্তু বসবেন। সবাই তাকা জন্য রাধা রানী কি? নববর্ষ কি? নববর্ষ কি? আমার 3 জন জ্যোতিষ বন্ধু আছে, সবাই তাকান। বললেন পয়লা বৈশাখের আগের মঙ্গলবার আর পয়লা বৈশাখের আগের বৃহস্পতিবার দুটো কাজ যদি কেউ করতে পারে, সারা বছর তার বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া হতে পারে। বলবো না বাদ দিয়ে দেবো? কে কে শুনতে চাও হাত তোলো তো। সবাই শুনতে চাও? আচ্ছা বেশ। পয়লা বৈশাখের আগের মঙ্গলবার 1 বালতি জলে 100 গ্রাম লবণ দিয়ে বাড়ির অন্ধকার জায়গাগুলো পরিষ্কার করুন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাড়ির অন্ধকার জায়গাগুলোতে অলক্ষ্মীর আশ্রয় হয়ে থাকে। যার বাড়ির ভেতরে মাকড়সার জাল, অপরিচ্ছন্ন, আচার নাই, বিচার নাই, ওর বাড়িতে অলক্ষ্মী জাঁকিয়ে বসে থাকে। ওই জন্যে মঙ্গলবার দিন 1 বালতি জলে একটুখানি, মঙ্গলবার দিন ওইদিকেই যান, ওইদিকে যান। মঙ্গলবার দিন 1 বালতি জলে একটুখানি কি দেবেন মায়েরা? লবণ দেবেন। বৃহস্পতিবার দিন 1 বালতি জলে একটুখানি কর্পূর দেবেন, নিয়ে বাড়ির অন্ধকার জায়গাগুলো পরিষ্কার করবেন। আচার সংহিতা বলে একটা বই আছে, তাতে বলছে বিছানাতে কোনোদিন কাউকে খাবার দেবেন না। জোরে বলুন হ্যাঁ না না। বিছানাতে যে খাবার দেয় তার বাড়িতে চিরকাল রোগীর রোগ লেগেই থাকে, স্বামী স্ত্রীতে মনোমালিন্য হয়েই থাকে, বাড়িতে কারোর সঙ্গে ভালো মিল থাকে না, রোজগার করছেন কিন্তু টাকা রাখতে পারছেন না। কে বলছে? জ্যোতিষশাস্ত্র বলছে, আচার সংহিতা বলছে। ওই জন্য বারবার নিবেদন হলো, ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত বিছানাতে কোনোদিন খাবার দেবেন না। এ বড় নোংরামি ব্যাপার। একবারে দেবেন না। নিচে বসে খাও, টেবিলে বসে খাও, কিন্তু ওখানে নয়। 2, পয়লা বৈশাখে মায়েরা দেখবেন পঞ্জিকা হয় না, পঞ্জিকা, বেনি মাধব শীলের পঞ্জিকা, আর একটা কি বেনি মাধব একটা কি মদন গুপ্তের পঞ্জিকা। এই পঞ্জিকা প্রথম সৃষ্টি হয়েছিল কোন রাজার আমলে? কারো জানা আছে? জেনে নিন। শশাঙ্ক রাজার আমলে প্রথম পঞ্জিকা সৃষ্টি হয়। এই যে পয়লা বৈশাখ হালখাতা হয়, শুভ হালখাতা, এই হালখাতা কে সৃষ্টি করেছিল? এই হালখাতা শুরু করেছিল সম্রাট আকবর, তার রাজ্যে ব্যবসায়ীদের সুবিধার জন্য করেছিল। শুনে নিন মায়েরা, পয়লা বৈশাখ বাড়ির দরজাতে লাল সুতো দিয়ে বিজোড় সংখ্যার কয়েকটা আম পাতা টাঙাবেন। মন দিয়ে শুনে নিন, যদি নিতে পারেন আর ব্যবহার করতে পারেন আপনার জীবন কিন্তু সুন্দর হবে। পয়লা বৈশাখ বাড়ির দরজাতে লাল সুতো দিয়ে বিজোড় সংখ্যার কয়েকটা আম পাতা,
টাঙাবেন। 5 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে, 11 হতে পারে, 3, 13, 23 যেহেতু আমরা মানি, ওগুলো বাদ দিয়ে আপনি বিজয় সংখ্যা দেবেন। ওর মধ্যে 3টে জিনিস মিশিয়ে দেবেন আম পাতা টাঙানোর আগে। কী দেবেন? একটা পাত্রের মধ্যে হলুদ, তেল এবং সিঁদুর একসঙ্গে মিশিয়ে পাতার মধ্যে একটা করে ফোঁটা দিয়ে দেবেন। নিয়ে পয়লা বৈশাখ টাঙাবেন বাড়ির সদর দরজায়। 1 সপ্তাহ পরে আবার একবার চেঞ্জ করে দেবেন, আর সারা বছর কিছু করতে হবে না। বাড়ির দরজার দুপাশে স্বস্তিক চিহ্ন দেবেন। কি দিয়ে? সিঁদুরের ফোঁটা দিয়ে, মনে রাখবেন। আর পয়লা বৈশাখে যদি কোনো মা সন্তান এবং কন্যানের পুত্র এবং কন্যার জন্য একটা কাজ করতে পারে, বিরাট মঙ্গল। পয়লা বৈশাখ জ্যোতিষশাস্ত্র বলছে, যদি কোনো মা তার ছেলের হাতে একটা কালো সুতো বা কালো কার বেঁধে দিতে পারে নিজের হাতে, আর মেয়ের যদি বাঁ হাতে বাঁধতে পারে, ছেলের ডান হাতে বাঁধতে পারে, তাহলে সেই ছেলের জীবনে শনির 7.5 দশা আসবে না। সেই ছেলের জীবনে কোনোদিন কুপ্রভাব আসবে না। সেই ছেলের জীবনে মাঙ্গলিক দোষ আসবে না। সেই মেয়ের জীবনে মাঙ্গলিক দোষ আসবে না, যদি হাতের মধ্যে আপনারা কালো সুতোটা বেঁধে দিতে পারেন, ছেলেদের ডান হাত আর মেয়েদের বাঁ হাত। এবং পয়লা বৈশাখের দিনে মায়েরা লাল শাড়ি পরবেন, কেননা জ্যোতিষশাস্ত্র বলছে পয়লা বৈশাখ যদি লাল শাড়ি পরতে পারেন মা, তাহলে কি হবে জানেন? আপনাদের বাড়িতে অর্থ সমৃদ্ধি ঘটার সুযোগ থাকবে। তবে মেয়েরা, ছেলেরা কিন্তু পাঞ্জাবি ধুতি পরার নিয়ম পয়লা বৈশাখ এখন আর পরে না। আর লক্ষ্য করুন, মেয়েরা কিন্তু লাল শাড়ি পরবে। কিন্তু আপনাদের দিকে নেই। আমি পয়লা বৈশাখে কোনো বছর গান ধরি না, বাড়িতে থাকি। গত বছর বাড়িতে ছিলাম, একজন ভদ্রলোক বলছে, দাদা আপনি তো কীর্তন করেন, লোককে খুব বোঝান, দেখুন কি কাণ্ড চলছে। দেখছি রাস্তা দিয়ে শাশুড়ি মা, জামাই আর শ্বশুর যাচ্ছে, 3 জনকে দেখে মজা পাচ্ছি আমরা। কেন বলুন তো? শাশুড়ি যাচ্ছে মেক্সি পরে পয়লা বৈশাখ, আর জামাই যাচ্ছে তার পেছন পেছন বারমুন্ডা পরে, আর শ্বশুর যাচ্ছে 7 জায়গায় জিন্সের প্যান্ট ফাটা পরে, মানে এখানে ফাটা, এইখানে ফাটা, ওইখানে ফাটা। বাবারে কি কন্ডিশন! মানে আমরা যত রকমের অনাচার আছে কিছু বুঝি না তো। এই যেমন ধরুন, বুঝছে না কিছু, চাবি চাইছে, ও তো সকালবেলায় গিয়ে তো তেতো লাগবে, কেন বলতো? ও তো বুঝতেই পারলো না আমি কি বললাম পয়লা বৈশাখ। ও তো ছেলেকেও জানাতে পারলো না, নিজেও জানতে পারলো না। ও জানবে কি করে? আগে মাকে জানতে হবে, তবে তো। বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, বাচ্চারা জলে নামতেই চায় না, আগে বাঘিনী নেমে যায়। বাচ্চাগুলো পাহাড় থেকে মনে মনে ভাবে, মা যদি জলে নেমেছে আমাদের ভয় কি আছে, চলো আমরাও নেমে যাই। ভক্তির পথে আমার মায়েরা যদি নামতে পারেন, আমার সন্তানরা অবশ্যই নামতে পারবে। একবার মায়েদের কিন্তু দায়িত্ব প্রচণ্ড। পুরুষ মানুষ রোজগারের জন্য বাইরে যায়, কিন্তু মায়েদের দায়িত্ব। কেন বলুন তো? আমি তো এই কয়েকদিন আগে মালকানগিরি গিয়েছিলাম, রামচন্দ্রের দণ্ডকারণ্য। বিশাখাপত্তনম প্লেনে গেলাম কলকাতা থেকে, ওখান থেকে আবার প্লেন চেঞ্জ করে চলে গেলাম। গ্রামের নাম নেই, 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর করে গ্রাম। প্রায় 25 থেকে 30 হাজার মানুষ বসে আছে। চমকে যাবেন। বলে কেন? আপনাকে ইউটিউবে দেখছে, চলে এলো দেখবার জন্য। তো দেখতে পেলাম একজনের মধ্যে কোনো শব্দ নাই, ওদের কাছে শিখতে হবে। ওরা একটা করে আসন এনেছে, ব্যাগের মধ্যে একটা জলের বোতল এনেছে, আসনটাকে পেতে চুপচাপ মাথা নিচু করে 20,000 মানুষ চুপচাপ এরকম করে বসে আছে, একটাও শব্দ নাই, পিন্ট অফ সাইলেন্ট। যখন আমি প্রেমের কথা বলছি, হাতটা তুলছে, আহা করছে, তখন বুঝে নিলাম বাচ্চা থেকে বুড়ো এরা আসলে জানতে পেরেছে কীর্তন জিনিসটা কি, ভক্তি জিনিসটা কি। ওই জন্য মায়েরা, ভক্তি প্রিয় মাধব, ভক্তি যদি আপনার থাকেন, গোবিন্দের কৃপা তো আপনার হবে। সবাই লক্ষ্য করুন, এই পয়লা বৈশাখের কথা তো বললাম, সেই দিন কিন্তু গুরুগৃহে প্রবেশ করলো কে কে? মায়েরা প্রবেশ করলো কৃষ্ণ এবং বলরাম। সুদামাকে নিয়ে তার বাবা চললো, চল তোকে ওখানে ভক্তি করে দেবো। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় জয় গুরু, জয় গুরু, গুরুদেবী জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজ জয় গুরু, জয় গুরু, গুরুদেবী জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। আজ গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। আজি গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়াময়। যে আধারে থেকে আলোর গুরু, তুমি সর্বময়। আজ অন্ধকার থেকে আলো গুরু, তুমি সর্বময়। যে আধারে থেকে আলোর গুরু, তুমি সর্বময়। আজি আধারে থেকে আলো গুরু, তুমি সর্বময়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু হাত তুলে, জয়। হাত তুলে, আপন আপন গুরুদেব কি
পরিবর্তন করা যায়? 100% করা যায়। কার কথা? রামকৃষ্ণ দেবের কথা। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, মানে কি? গুরু আপনার অন্ধকারটা দূর করে আলো দেবে, জ্ঞানের অজ্ঞানের অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেবে। গুরু যদি পড়াশোনা না থাকে, জ্ঞান না থাকে, আপনাকে দেবে কি করে? এই জন্য গুরু করবার আগে ভাববেন, বাজার থেকে 50 টাকা জিনিস কিনতে গেলে 5 বার ভাববেন কিনবো কি কিনবো না। গুরু করবার আগে 50 বার ভাববেন এনাকে করবো কি করবো না। যাকে তাকে হুটহাট করে গুরু করবেন না, বিচার করে করবেন। কেন? এমন একজনকে গুরু করবেন, তত্ত্বজ্ঞানী হতে হবে, যার কাছ থেকে কিছু শিখতে পারবেন। অসুখ হবে শরীরে, ডাক্তার দেখাবেন। মনের মধ্যে দুঃখ যন্ত্রণা হবে, গুরুর কাছে বলবেন। এবং বাড়িতে যদি কোনো সমস্যা হয়, কেউ মারা যায়, কোনো উপদেশ নিতে চান, তাহলে গুরু যদি পড়াশোনা জানা হয় তাহলে ভালো উপদেশ দেবে, আর গুরু যদি পড়াশোনা না জানা হয় তাহলে ভালো উপদেশ দিতে পারবেন না। এই জন্য বারবার বললাম, যারা গুরু করেছেন ভালো করেছেন, আর যারা গুরু করেন নাই তারা বিচার করে করবেন। কারণ পণ্ডিত বলেছে জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। মায়েরা, যেই না সুদামা কৃষ্ণ আর বলরামের সঙ্গে আশ্রমে গিয়ে মিলিত হলো, ও মা কি আনন্দ গো! শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। আজ শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। ওটা যে শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আনন্দ ধরে না, আনন্দ যা ধরে না, আনন্দ ধরে না, আনন্দ যারা ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ ধরে না। আজ বহুদিন পরে সুদামার আনন্দ যা ধরে না। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে সুদামা হরি 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 বলে। বহুদিন পরে আজ সুদামা হরি 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 আজ বলে। বহুদিন পরে আজ সুদামা হরি 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 আজ বলে। বহুদিন পরে সুদামা আনন্দ যারা ধরে না। আজ বহুদিন পরে সুদামা আজ আনন্দ পাইল। ওটা যে বহুদিন পরে সুদামা আনন্দ হইল। আপনাদের আসলে দেখতে পেলাম বয়স্ক বাবারা আছেন, অনেক বয়স্ক বাবা রয়েছেন। ইনাদেরকে দেখে শিখতে হবে। কেন বলুন তো? ইনারা এত বছর বেঁচে আছেন কেন? ধৈর্য আছে, ভক্তি আছে। আর যার ধৈর্য নাই, ভক্তি নাই, তার কিন্তু জীবনে বাঁচার সম্ভাবনা কমও আছে। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? আচ্ছা, ভালো কথা বলার আগে একটা কথা বলি, আপনার একটু উত্তর দিন। কেউ যদি মারা যায় আপনাদের এখানে, কেউ যদি মারা যায় তাহলে আসতে, কেউ যদি মারা যায় তাহলে মারা যাবার সময় যে জামাটা পরে মরে ওটা রেখে দিন না দিয়ে দিন? জোরে বলবেন কিন্তু, আমি সবার মুখ থেকে শুনতে চাই। জুড়ে বলো। যে জামাটা পরে মরে যায় লোকটা বা ছেলেটা, সেই জামাটা সঙ্গে দিয়ে দিন না বাড়িতে রেখে দিন? জোরে বলুন একবার। দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, এবার বলুন, আচ্ছা যে বিছানার ওপরে সে শুয়ে মরে, কাঁথার উপরে, ওই কাঁথাটা দিয়ে দিন না রেখে দিন? জোরে বলুন। দিয়ে দিন। আর যে সোনার মালাটা পরে মরে ওটা দিয়ে দিন? ওটা ওটা বোধহয় দিয়ে দিন নাকি? না, ওটাও দিয়ে দিন বোধহয়। আমার মনে হচ্ছে দিয়ে দিন। আমাদের ওদিকে দিয়ে দেয়, বলে সব জায়গাতে ওই কাণ্ড হয় আর কি। যেরকম রাধা রানী কি, এ সংসারে কেউ কারো নয় মা। যতই যা করেন সংসার সেজেছ, মা সেজেছ, বাবা সেজেছ, কাকা সেজেছ, রং মেখে মেখে অভিনয় করে অভিনয় শেষ আর চলে যায়। আমাদের যখন অভিনয় শেষ হবে আমরাও কিন্তু চলে যাব। কিন্তু আসল কর্তব্য করতে হবে কি? সং মানে সাজা, আর সার মানে কৃষ্ণের চরণ। যদি সংসারে এসে কৃষ্ণের চরণ সাত করতে পারেন তবে লাভ আছে। সবাই তাকান, সুদামা কৃষ্ণ যখন একসঙ্গে ভর্তি হলো তখন সুদামা কৃষ্ণকে বলল, কানাই বহুদিন পরে তোর সঙ্গে আমার দেখা হলো। কৃষ্ণ সুযোগ পেল, যে করে আমার আস, জোরে বলুন, আমি করি তার সর্বনাশ। শেষে যদি না ছাড়ে পাস, আমি হই তার দাস হই না। কৃষ্ণ চালাকি করে বলো, সুদামা আমাকে কেমন ভালোবাসিস? খুব। মাথায় হাত দিয়ে কথা দে, দিলাম। ঠিক বলছিস তো? হ্যাঁ রে। সুদামা বলছে, তোর জন্য আমি প্রাণ দিয়ে দেবো। প্রাণ দিতে পারবি? হ্যাঁ। তবে এক কাজ কর সুদামা, আমার নাড়ু খেতে খুব ইচ্ছে করছে। গরুমা রান্নাঘরে কয়েকটা নাড়ু রেখেছে, আমি নিতেই পারছি না। গরুমা স্নান করতে গেছে, যা 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 যা, তুই নাড়ুটা নিয়ে এ কানাই, এ ধরা পড়ে যাবো না? আরে গুরুমা তো স্নান করতে গেছে, গুরু বাবা তো পুজো করছে, যা যা নিয়ে। এখন যেই না সুদামা ভেতরে নাড়ুটা আনবার জন্য গেছে, একটা নাড়ু হাতে নিয়ে সুদামার কাছে এসেছে, আর গুরুমা স্নান করে এসেছে, আর চিৎকার করে কৃষ্ণ বলল, গুরুমা গুরুমা তাকিয়ে দেখো কে চুরি করছে। তুমি কি দেখো 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 কি চুরি করছে, দেখো। দেখো
চুরি যাকে করছে? তুমি মধুমনে গুরুমা আশ্রয় দিয়েছিলে, দেখো কে চুরি করছে, দেখো। সেই সুদামা কাণ্ড দেখো গুরুমা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েদের কাছে এই জায়গাটা আমার নিবেদন রইল, শব্দ করবেন না একবারে। সুদামা হাতে নাড়ুটা নিয়ে আছে, কৃষ্ণ তাকিয়ে তাকিয়ে হাসছে। সুদামা বলছে, কানাই, যে তোকে এত ভালোবাসে তা তুই কাঁদাতে ভালোবাসিস কেন? এইদিকে দিকে, যে তোকে খুব ডাকে তাকে তুই কাঁদাস কেন? আমি তোকে এত ভালোবাসি, তুই আমাকে চোর সাজিয়ে দিলি ভাই। এই সংসারে তোকে কে ভজনা করবে তুই যদি এমনি করে কাঁদাস? ভগবান বলছে, আমি পরীক্ষা নিয়ে দেখি কে কতখানি আমার হয়েছে। যখন কেউ আমাকে ডাকবে তখন তাকে আমি ধাক্কা মেরে দেখবো সে সোজা হয়ে দাঁড়াতে পারছে কিনা। যদি পড়ে যায় সে আমার চরণ পাবে না, আর যে সোজা হয়ে দাঁড়াতে পারে ও আমার চরণ পাবে। ওই জন্য বারবার বলি, দুঃখ আসবে সংসারে, বুক পেতে নিন, গোবিন্দকে ছাড়বেন না। হে গোবিন্দ, তুমি যা দুঃখ দেবে দাও, আমি কিন্তু তোমাকে কোনো মতেই ছাড়বো না। সবাই তাকান, সবাই তাকান, ছাড়বো না। সুদামাকে যেই না গুরুমা দেখতে পেয়েছে, চিৎকার করে বললো, আমার ছোট্ট ছেলে মধুমঙ্গল মারা গেছে, তুই যখন থেকে এসেছিস তোকে মধুমঙ্গল ভেবেছিলাম, তুই চুরি করলি, নির্লজ্জ কথা, বেরিয়ে যা, বেরিয়ে যা তুই। গুরু বাবা মন্দির থেকে পুজো করে এসে বললো, সুদামা আমি জানি তুই চুরি করতে পারিস না, সুদামা আমি জানি তুই চুরি করতে পারিস না, নিশ্চয় তোকে কেউ চুরি করতে বলেছে। কৃষ্ণ ইশারা করে বলছে, আমাকে বল, আমাকে দেখিয়ে দে রে। আরে এ সুদামা, আমাকে দেখিয়ে দে। আমি সঙ্গে সঙ্গে কৃষ্ণকে কানে কানে সুদামা বলছে, তুই যদি চোর হয়ে যাস, তোকে যদি বের করে দেয়, আমি সহ্য করতে পারবো না। আমি চোর হয়ে যাব, তবে তোকে চোর সাজাতে পারবো না। কৃষ্ণ বলছে, তাহলে এক কাজ কর, তুই চোর সাজলি? বলে, হ্যাঁ সাজলাম। গুরুদেব বলল, বল সুদামা আমার পায়ে দিয়ে হাত দিয়ে, তুই চুরি করেছিস? গুরু বাবা, আমি আমার জন্য চুরি করেছি, বেরিয়ে যা তুই। কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি ডাকার ফল? ওজি কেন কাঁদো কৃষ্ণ রে? এই কি নামের ফল? কেন কাঁদাও কৃষ্ণ তুমি? এই কি নামের ফল? আজ কেন কাঁদা কৃষ্ণ ও গো যোগলীলা যোগলীলা আজ কেন কাঁদা কৃষ্ণ তো অনুভব করুন, সুদামার কথা অনুভব করুন, এবার দেখবেন সুদামার কি হয়। ইয়ে কি নামের ফল? যে জন কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। ওজি জন কাঁদে কাঁদো করে, দাও গো চোখে জল। যে জন কাঁদে কাঁদাও তারে, দাও গো চোখের জল। সংসারে যে জনে কাঁদে কাঁদাও তারে, দাও গো
সুদামা চলে গেল বাবা, কিন্তু প্রতিজ্ঞা করলো, গুরুদেব অভিশাপ দিল, ভিখারি হয়ে যাবি তুই, অভাব মিটবে না, তুই খেতে পাবি না, বেরিয়ে যা। কৃষ্ণ কাছে সুদামা প্রতিজ্ঞা করলো, আমি যদি ভিখারি হয়ে যাই, নাও খেতে পাই, তোর কাছে হাত পাততে যাব না। যারা এখানে কীর্তন শুনছেন তাদের মুখগুলো দেখতে পাচ্ছি, কি ভক্তি আপনাদের। বলছে যদি আমি ভিখারি হয়ে যাই, আমি না খেতে পাই, না খেয়ে মরে যাব, তবু কৃষ্ণ তোর কাছে হাত পাততে যাব না। মায়েরা, সুদামা বাড়ি ফিরে এলো, বিয়ে করলো, স্ত্রীর নাম বসুন্ধরা। সবাই তাকাবেন, সবাই তাকাবেন। বিয়ে করলো, স্ত্রীর নাম বসুন্ধরা। এই ফাঁকে একটা কথা বলে দিই, আপনাদের লাভ আছে। এই যে এই যে এই যে থলি গুটিয়ে, এই যে জোরে বলুন, রাধা রানী কি? গালে হাত ছাড়ুন, দেশে যত চিন্তা গালে আসবে। শ্যামসুন্দর কি? মদন মোহন কি? ধীরে। আচ্ছা বাবা, একটা কথা বলি, কিছু মনে করবেন না, কীর্তন তো পঞ্চরসের জিনিস, আপনাদেরকে বলি। আচ্ছা, বিয়ে কে কে করেছেন হাত তুলুন তো। বিয়ে কে কে করেছেন? করেছেন? তো কেউ করেন নাই নাকি? আসতে, এখন তো বিয়ে হয় না, হ্যালো আর গেল। মায়েরা, বিবাহ মানে কি? বিশেষভাবে ভার বহন করা। কিসের ভার? শরীরের ভার না। কিসের ভার মায়েরা? সংসারের ভার, ধর্মের ভার বহন করবেন, তবে নাম হবে বিবাহ। আমাদের পাড়া একটা ছেলে বিয়ে হয়ে গেল, 18 অঘ্রান। ওকে বললাম বিবাহ মানে জানিস? ও বলছে হ্যাঁ জানি। কি? বিপদ বাড়ানো হলো। বাবারে, কঠিন ব্যাপার জিনিস। ও আবার আসতে গিয়ে, ও আবার বিয়ে করতে গেছে অ্যাম্বুলেন্সে করে। বললাম বিয়ে কেন অ্যাম্বুলেন্সে করলি? বলছে এতদিন সুস্থ ছিলাম দাদা, এবার অসুস্থ হবো, তাই অ্যাম্বুলেন্সে চাপতে শুরু করেছি। শুনবেন ওর কথাগুলো। ওকে বললাম তুই তো বিয়ে করছিস, বৌমা ঠিক আছে তো? বলে আমি একটা ডিজাইনের বৌমা করেছি। বলে কিরকম? বলছে আমার চাইতে 7 বছরের বড়। 7 বছরের বড়? 7 বছরের বড় কেন করলি? তুই যে একবার সেলিব্রিটির মতো করলি রে, 7 বছরের বড়। বলছে না দাদা, আমি বুঝে শুনে করেছি। বলে কেন? এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ধরে ডাকে না? জোরে বলুন হ্যাঁ না না। আপনাদের ডাকে না? বলে এখানেও ডাকে, সব জায়গায় সমান, স্বামীর নাম ধরে ডাকে। বলছে আমি রাস্তা দিয়ে যাব, তখন যদি আমাকে এরকম করে ডাকে, এই যে তাপস, সেটার নাম তাপস, তা আমাকে লোকে বলবে হ্যাঁ রে তোর বউ তোর নাম করে ডাকছে। আমি বলবো ও তো আমার চাইতে 7 বছরের বড়, কোনো অসুবিধা নেই, নাম করে ডাকতে পারে। মানে ও কত বুদ্ধিমান দেখুন। হ্যাঁ হ্যাঁ। আবার সবাই লক্ষ্য করুন মায়েরা, এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে না? জোরে বলে হ্যাঁ না না। আপনাদের এখানে নয়, আমার কাকিমা 65 বছর বয়স, গুরুমন্ত্র নেয় নাই। জিজ্ঞেস করছে এই প্রদীপ, গুরুমন্ত্র নেব, গুরুমন্ত্রের ব্যবস্থা করে দে। আমি গুরু বাবাকে ডাকলাম, এখন গুরু বাবা গুরুমন্ত্র দিয়ে চলে গেছেন। শেষে আমি যখন কীর্তন করে বাড়ি ফিরলাম, তখন কাকিমা বলছে আচ্ছা আচ্ছা প্রদীপ, গুরুমন্ত্র তো নিলাম, এক জায়গায় গন্ডগোল হয়ে গেছে। বলে কেন? না, গুরুদেব বলেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা বলতে বলেছে। এমন কি অসুবিধা, তুমি বলবে? বলছে না, আমি এক জায়গা থেকে আটকে যাই। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর তোর কাকার কি নাম বটে তুই তো জানিস? কাকার নাম কি? জোরে বলুন। রাম। বলছে ওই জায়গাতে গিয়ে আমি আটকে যাই। বললাম তোমাকে তো বলতে হবে তোমার স্বামীর নাম। বলছে না আমি বলবো না, আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে, তুই যতই বোঝা আমি বলবো না। তাই তুমি কি করবে? বলছে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার 7টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, তার নাম ফেলারাম। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা হরে বাবা রে। কাকিমা তোমার কি বুদ্ধি গো ঘটে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, সুদামা বিয়ে করলো, আর বিয়ে করার পরে যাকে বিয়ে করলো তার নাম কি? বসুন্ধরা। সবাই তাকাবেন। বিয়ে করলো, বিয়ে করার পর সবাই অঘ্রাণ মাসে বিয়ে করলো, আস্তে আস্তে চৈত্র মাস এলো। চৈত্র মাসের 29 তারিখে একটা একাদশী আছে না? জোরে বলুন। চৈত্র মাসে 29 তারিখে একাদশী আছে না? চৈত্র মাসে 29 তারিখে একাদশী আছে না? আচ্ছা, একাদশীটার নাম কি? জোরে বলুন। কি নাম? বরুথিনী একাদশী, তাই তো? শুনে নিন, এই একাদশীটা বাবা ভোলানাথ করেছিল। এই একাদশীটা যদি কেউ করতে পারে, তাহলে 10,000 ব্রতের ফল একসঙ্গে পেয়ে যাবে। অনেকের মনে ধারণা আছে বাবা মা বেঁচে থাকতে একাদশী করতে নাই। যদি এরকম কে কথা বলে, তার মতো মূর্খ পৃথিবীতে একটাও নাই। ধরে আনবেন আমার কাছে, একটাও মূর্খ পৃথিবীতে নাই। শাস্ত্র পরিষ্কার করে বলেছে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে।
অসুস্থ অবস্থায় যিনি থাকেন ট্যাবলেট খেয়েও একাদশী করতে পারেন। তবে মায়েরা সবাই লক্ষ্য করুন, একাদশীর আগের দিনে ব্রাশ করে নেবেন, জিভ ছুলে নেবেন। কেন বলুন তো? পরের দিন সকালবেলায় জিভ ছুললে জিভে যদি রক্ত বেরিয়ে যায় আপনার একাদশী হবে না। যে পেস্টটাতে করে আপনি দাঁত মাজন করছেন ওই পেস্টে লবণ থাকে, ওই লবণটা আপনাকে নেওয়া যাবে না। একাদশীর দিন পঞ্চশস্য খাওয়া যায় না। কি কি? চাল, গম, যব, সরিষা, ডাল। এর মধ্যে কি থাকে? এর মধ্যে পাপ লুকিয়ে থাকে। তাই যদি আপনারা একাদশীর দিনে চাল, গম, যব, সরিষার ডাল কিছু খাচ্ছেন, তাহলে 100% জেনে নিন ওই দিন কিন্তু আপনারা সম্পূর্ণ পাপ খাচ্ছেন। পাপ পুরুষ কিন্তু ওর মধ্যে লুকিয়ে থাকে। তাই বারবার নিবেদন করবে একাদশীর দিনে এগুলোকে বর্জন করুন। গোবিন্দের কৃপা পেতে গেলে একাদশী প্রত্যেক জনকে করতে হয়। যদি স্বামী স্ত্রীকে যুগলে করতে হয়, যদি স্ত্রী করতে পারে স্বামী না করতে পারে তবু করবেন, উনি কিন্তু আস্তে আস্তে রাস্তায় আসবেন। এবার শুনে নিন, একাদশীর দিনে একটা সবজি খেতে পারেন। কি দিয়ে? আলু, কুমড়ো, হ্যাঁ, কাঁচা কলা, এই দিয়ে একটি সবজি করতে পারেন। লবণ দেবেন, কি লবণ? সন্দক লবণ দেবেন। তেল কি দেবেন? সাদা তেল, যেটাকে সানফ্লাওয়ার বলা হয়, ওই তেলটা দিয়ে দেবেন। বাদাম সেদ্ধ খেতে পারেন, আপনি জল খেতে পারেন, আপনি শরবত খেতে পারেন, এত কিছু করতে পারেন, তবু একাদশী করতে পারবেন না? বারবার বলুন একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। 29শে চৈত্র একটা পূজা আছে, দেখবেন আমাদের পূজাটার নাম কি? নীল পূজা। মায়েরা, নীল পূজা মানে কার পূজা বলুন তো? অ্যাকচুয়ালি নীল পূজা মানে বাবা ভোলানাথের পূজা। সবাই শুনে নিন, যারা 29শে চৈত্র নীল পূজা করবেন একসঙ্গে, নীল পূজা এবং একাদশী, তাদের সন্তানের আয়ু বৃদ্ধি হয়, তাদের সন্তানের অনেক লাভ হয়। কেন না? নীল ষষ্ঠী অ্যাকচুয়ালি কে জানেন? বলছে সতী যখন দেহাত্যাগ করলো, বাবা ভোলানাথ তখন একটা মেয়েকে বিয়ে করলো, নীলধ্বজ রাজার কন্যা নীলা। এই নীলার নাম অনুসারে নীল ষষ্ঠী নাম হয়েছিল। এই যদি কেউ নীল ষষ্ঠী পুজো করতে পারে বা বাবা ভোলাকে সেদিন সেবা করতে পারে, তাহলে কিন্তু ওই দিন কিন্তু আপনাদের সন্তান সন্ততির মঙ্গল হয়ে যায়। 2 নম্বর বলে দিই আপনাদের, 30 তারিখে কিন্তু চড়ক পূজা, 30শে চৈত্র চড়ক পূজা। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বলুন তো, গুরুদেব কি অভিশাপ দিয়েছিল? জোরে বলুন। তুই ভিখারি। জোরে বলুন, তুই ভিখারি, তোর অভাব হবে, তুই খেতে পাবি না। মায়েরা, যার বন্ধু দ্বারকার রাজা, সে কি কখনো ভিখারি হতে পারে? সুদামা তার স্ত্রী চুপচাপ বসে আছে, দুটো মাত্র ছেলে, একাদশী করেছে মা, একাদশী পরে প্রসাদ একটু পেয়েছে, ভিক্ষা করে পেট ভরে নাই, 3 দিন অনাহারে আছে। ছেলে দুটো পর্যন্ত খেতে পায় নাই। স্বামীকে বলছে, স্বামী, কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, তুমি তার কাছে যাও, তাকে একবার বলো, নিশ্চয়ই তোমা আমাদের অভাব পূরণ করে দেবে। তার স্বামী বলে উঠলো, শোনো শোনো বসুন্ধরা, আমি আমার বন্ধুর কাছে শপথ করেছি আমি কিচ্ছু চাইবো না, তুমি যতই বলো। আরে বাবা, চাইতে হবে না, একবার তো বন্ধুর সঙ্গে দেখা হবে, তুমি যাও না। মায়েরা, তার স্ত্রী বসুন্ধরা এত ভক্তিমতী। আমি আপনাদের একটা কথা বলে দিই, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন। একজন স্ত্রী তার স্বামীর মানসিক রোগের ডাক্তার। স্বামী যদি উল্টো পথে যায়, স্ত্রী তার সেবার দ্বারা তার স্বামীকে রাস্তায় আনতে পারে। স্বামী যদি সারাদিন পরিশ্রম করে আসে, একজন স্ত্রী কি করতে পারে মা? একজন স্বামীকে কি করতে পারে না, সেবার দ্বারা তাকে মন সন্তুষ্ট করতে পারে। আপনার একজন রোগী, মানে একজন রোগীর ডাক্তার, চিকিৎসক, একজন বড় পণ্ডিত বললেন, এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক চোখ আর হাতের মতো। চোখ কানলে, হাত ব্যথা পেলে চোখ কাঁদবে, আর চোখ কানলে হাতটা জল মুছে দেবে। সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো থাকে, গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ আসতে হবে। সবাই লক্ষ্য করুন, বসুন্ধরা কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার ছেলে দুটো না খেয়ে মরছে, আবার কি খেলা খেলিবে, কি খেলা পড়ল মনে, আবার কি খেলো খেলিবে শিহরি, কি খেলো পড়ল মনে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। আজি আমার কি খেলা খেলবে শিহরি, কি খেলা পড়ল মনে। ও যে ও গো লীলাময় শিহরি, তুমি লীলা বুঝিব কেমনে। আজিও নীলময় শিহরি, বুঝিব মনে। আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল উলুধ্বনি মনে।
আজি আবার কি খেলা খেলিবে শিবরি কি খেলা পড়ল মনে আজ কি খেলা পড়ল মনে আজ কি খেলা পড়ল মনে এবার সুদামা কৃষ্ণের কাছে যাবে, আপনার সবাই মাথায় কাপড়টা নিন। এই জায়গাটি সবাইকে একবারে ধারণ করতে হবে, সবাই ভক্তি ভরে একবারে নিজের জায়গাটায় ভক্তি ভরে বসুন, মাথায় কাপড়টা নিন, করজোরে বসুন। সুদামা বলছে আমার ছেলেগুলো খেতে পাচ্ছে না, আমি গোবিন্দের কাছে কিছু চাইবো না, যেতে পারি কিন্তু কিছু চাইবো না। মায়েরা, সুদামা যাচ্ছে কেমন দেখুন। তার স্ত্রীকে বলল তুমি যদি ভিক্ষা করে কিছু দিতে পারো, বন্ধুর কাছে বন্ধু যদি কোনোদিন যায় তবে কিছু নিয়ে যেতে হয়। বলছে তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? বলছে আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। স্ত্রী কেঁদে কেঁদে বলল, স্ত্রী কেঁদে কেঁদে বলল চিড়ের নাড়ু আমরা নিজেরাই খেতে পারি না, আমরা নিজেরাই খেতে পাই না, আবার দেবো কি করে? আমরা তো নিজেরাই খেতে পারি না, দেবো কি করে? তবে তুমি যখন বলছো আমি দরজায় দরজায় ভিক্ষা করে আনবো। স্ত্রী দেখুন কত ভক্তিমতী, ভিক্ষা দাও গো, নিজের পেটের জন্য নয়, কে ডাকছে? তার স্ত্রী। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, আজ ভিক্ষা দাও গো নগরে বসে ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। ওটা যে ভিক্ষা দাও গো নগরে বাসি ভিক্ষা দাও আমারে তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যাম রাজা, তোমাদের ভিক্ষা দেব পাবে শ্যামল, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যাম রাজা। উজাজি তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরা ও যে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। আজ ভিক্ষা দাও গো নগরে বসে ভিক্ষা দাও আমার। সবাই মাথায় কাপড়টা নেবেন, দাদা ভাইরা যারা আছেন রুমাল তোয়ালে থাকলে মাথায় নেবেন, আর না থাকলে মাথায় হাতটা দিয়ে একবারে করজোরে বসুন। এই জায়গাটি বড় পবিত্র জায়গা, এই জায়গাটা নিতে পারলে আপনাদের সব পাপ সম্পূর্ণ হয়ে যাবে, এই জায়গাটা সম্পূর্ণ হয়ে যাবে। সব মাথায় একটা কিছু কাপড় নিন, সবাই যে যেখানে বসে আছেন সবাই লক্ষ্য করুন। এই ভিখারি, ভিক্ষা নেবে? প্রতি বাড়ি বাড়ি গেল মা, ভিক্ষা কেউ দিল না। 4 বাড়ি থেকে 4 মুষ্টি চিড়ে আনলো, শুকনো চিড়ে। স্বামী, স্বামী, তোমার বন্ধুর জন্য শুকনো চিড়ে দিতে পারলাম, এত অভাব আমরা খেতে পাই না, দেবো কি করে গো? হ্যাঁ, দেবো কি করে? তবে তোমার ওই গামছার মধ্যে আমি শুকনো চিড়ে বেঁধে দিলাম, যদি তোমার বন্ধু চাই তবে দেবে, নইলে দেবার দরকার হবে না। সঙ্গে সঙ্গে সুদামা মনে মনে ভাবছে, আমার বন্ধুকে কতজন সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আমি কেমন করে শুকনো চিড়ে দেবো? 3 দিন খাই নাই মা, একাদশী করার পর একটু প্রসাদ পেয়েছে, ভালো করে চলতে পারছে না, সে কৃষ্ণের কাছে যাচ্ছে। আর আমরা পেট ভরে খেয়েছি, তবু কৃষ্ণ নামে আমাদের কত অসুবিধা হচ্ছে। তাকান, সবাই তাকান, সুদামা যেতে পারছে না তবু যাচ্ছে, এরকম করে বগল দাবা করে নিয়ে যাচ্ছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, উলধ্বনি। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা, ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা। আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা। উলধ্বনি, উলধ্বনি। ওরে কনয়নে গিরি দেখি নাই তোরে, আগে ভরে ধরে দেখো,
সুদামার পায়ে কাঁটা ফুটে গেল মা। পা থেকে দরদর করে রক্ত বেরোচ্ছে, তাকাবেন। ভক্ত যত আঘাত পায় ভগবান তার চাইতে বেশি পায়। এই জন্য কোনো ভক্ত বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে অন্তত সম্মান করবেন, প্রণাম করবেন, খারাপ কথা বলবেন না। ওনাকে বলছেন না, গোবিন্দকে বলছেন। হরিদাসের অঙ্গে 22 বাজারে বেত্রাঘাত হয়েছিল। হরিদাস যত না কষ্ট পেয়েছিল তার চাইতে মহাপ্রভু বেশি কষ্ট পেয়েছিল। মায়েরা, শুধু আমার পায়ে কাঁটা ফুটেছে, কৃষ্ণ সিংহাসনে বসে আছে, তার স্ত্রী দুজন রুক্মিণী সত্যভামা দুজনে পা ধুয়ে দিই। স্বামী, স্বামী বলে কি তোমার পায়ে রক্ত বেরোচ্ছে কি করে? জানো, আমার বন্ধু সুদামা আসছে, কাঁটা ফুটে গেছে, বড় কষ্ট গো, ওই জন্য আমার পা থেকে রক্ত বেরোচ্ছে। ভক্ত যদি ভগবানকে ডাকে যত কষ্ট পায় ভগবান তার চাইতে বেশি কষ্ট পায়। মায়েরা সবাই দর্শন করুন, সুদামা পায়ে কাঁটা ফুটেছে আর কিভাবে যাচ্ছে দেখুন, সবাই তাকাবেন, একবার সবাই মিলে দর্শন করবেন। সুদামা ওই অবস্থাতে চললো, কোথায় চললো? কৃষ্ণের কাছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা? ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা? কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা? অনেক দিন দেখে নাই তোরে, একবার গেলে আমি অনেক দিন দেখি নাই তোরে, একবার দে রে দেখা। অনেক দিন দেখে নাই তোরে, একবার দেরে দেখা। জানি জনি দেখি নাই করে একই বাড়িতে দেখা। যেই না সুদামা কৃষ্ণের কাছে গেছে, কৃষ্ণের পাহারাদাররা বললো, এই ভিখারি কাহা যাওগে তুম? মায়েরা দেখান, সুদামা তখন কাঁটা ফুটেছে তো পায়ে, রক্ত বেরোচ্ছে। আমি তোমরা আমাকে ভিখারি বললে? না না, এই যে তোমাদের রাজা না, ওই রাজা হচ্ছে আমার বন্ধু। তোমার বন্ধু? হ্যাঁ, একবার গিয়ে বলো যে তোমার বন্ধু সুদামা এসেছে, দেখবে দেখবে দেখবে, খুব 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 আনন্দ। মহারাজ, আপনার বন্ধু এসেছে। কি নাম? সুদামা। মায়েরা, কৃষ্ণ যে সিংহাসনে বসেছিল, ভক্তের জন্য থাকতে পারলেন না, ছুটে এসে কি করলো দেখুন, ছুটে এসে জড়িয়ে ধরলো। এই এই সুদামা, এই এদিকে 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 এদিকে, জোর করে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে দিল। রুক্মিণী সত্যভামাকে বললো, এক কাজ করো তো, একটু জল নিয়ে এসো তো, একটু জল নিয়ে এসো তো, আমি পা দুটো ধুয়ে দিই, একটু জল নিয়ে এসো। সুদামা বলছে, দেখ দেখ, তুই কিন্তু ভালো করছিস না। কানাই বলে, কেন? আমি ভিখারি, তুই রাজা, তুই তো উপরে বসবি, আমি বেশি আমাকে বোঝাতে যাস না সুদামা। আমি সেদিন চোর সাইতে চেয়েছিলাম, তুই আমাকে চোর সাইতে দিলি। তুই আমাকে এত ভালোবাসিস, তোকে আমি ভালোবাসবো না? আমি যে শাস্ত্রে বলেছি যে আমাকে যত ভালোবাসা আমি তার চাইতে তাকে বেশি ভালোবাসি। বস বলছি, বস। মায়েরা, বসতে বসতে কৃষ্ণকে সুদামা জিজ্ঞেস করছে, কৃষ্ণ সুদামাকে জিজ্ঞেস করছে, আরে সুদামা বলে কি তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে, আমার স্ত্রী বসুন্ধরায় তো তোর কাছে পাঠিয়ে দিল। বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ হ্যাঁ। কৃষ্ণ বলে, তুই কিন্তু ভুল করেছিস সুদামা। বলে, কেন? তুই যে বিয়ে করেছিস আমায় নিমন্ত্রণ করিসনি। সুদামা বলছে, দেখ, আমি একটা বিয়ে করেছি, তোকে নিমন্ত্রণ করতে ভুলে গেলাম। আর তুই যে 16,108 বার বিয়ে করেছিস, তুই আমাকে কবার নিমন্ত্রণ করেছিস? যুক্তি নয়। 16,108 বার নিমন্ত্রণ বিয়ে করেছিস, তুই কবার করেছিস? ওরে ছেড়ে দে ছেড়ে দে, সব বরাবর সব বরাবর। আরে সুদামা বলে কি, বন্ধু যদি বন্ধুর কাছে আসে তবে কিছু নিয়ে আসে। তুই আমার জন্য, আমি ভিখারি, আমি কি চালাকি করিস না। কেউ জানতে পারুক না জানতে পারুক, আমি জেনেছি। সুদামা দে বলছি, না দেবো না। কি দেবো নেছো সখা, দাও দেখিয়া তুমি কি বয়ে নেছো সখা, তাও দেখি আমারে। আজ কি দ্রব্য এনেছো সখা, দাও দেখি আমারে। দে বলছি, না দেবো না, আমি দেবো না।
আনিনি, আমি তো ভিখারি। চালা কি করিস না, কি দো দাও দেখিয়া মা সখা কি বয়ে নেছো সখা দাও দেখি আমারে ওরে সংকোচ মা নিয়া কেন কুপিত করি রহে। ওই যে কি সংকোচনা নিয়ে কেন গুপ্ত করি রোজে ওরে সংকোচ মা নিয়া কেন কুপিত করি রহে। উদ্যানে পঞ্চমা নিয়া কেন গুপ্ত করিল এই যে সখা দাও দেখিয়া তুমি কি বয়ে নেছো সখা দাও দেখি আমারে মায়েরা জোরে বলুন, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি? সঙ্গে সঙ্গে কানাই বলছে, সুদামা রে তুই চালাকি করিস না ভাই। দেখি দেখি দেখি, ও মা তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস। লোকে আমাকে মিষ্টি খাইয়ে খাইয়ে জিভটাকে নিরস করে দিয়েছে ভাই, তুই মিষ্টি আমাকে, ও মা আবার চিড়েগুলো যাতে গলায় লেগে না যায় তার জন্য আবার ভিজিয়ে এনেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে আনবার কালে আমি তোর জন্যে শুকনো চিড়ে আনেছিলাম, আরে মনে মনে ভাবছিলাম কতজন তোকে সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, আমি তোকে কেমন করে শুকনো চিড়ে দেব। এই কথা ভাবিতে ভাবিতে আমার চোখের জলে চিড়ে ভিজে নিতাই ওরে কানাই রে কত প্রেম দেখুন, কত প্রেম দেখুন। আরে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে কানাই 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 বলে আমার নয়নে জলে বুকে ভাসায় কানাই 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 রে নয়নে জলে বুকে ভাসায় কানাই 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 আমি আমার রে নয়নে জলে বুকে ভাসায় চোখের জলে চিড়ে ভিজে গেছে রে। আপনারা আজকে এত অগণিত ভক্ত কীর্তন শুনলেন, আপনাদের জন্য ভগবান কৃষ্ণ কি বললো দেখুন। ওরে সুদামারি এই শুকনো চিড়ে দ্বারকা সিংহাসনে বসে খেতে খেতে প্রতিজ্ঞা করলাম, কলিযুগে কোনো ভক্ত বা ভক্তিমতী মা দরজায় দরজায় চিড়ে ভিক্ষা করে যদি চিড়ের মাল সাথে দিয়ে আমাকে সেবা দিতে পারে, তবে তার সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। সুদাময় মত কৃষ্ণ কি পাওয়া হবে আমার মতো কৃষ্ণ কৃপা হবে। পূজা যে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। নয়নে জলে বুকে ভাসায় ওগো এ জান বিনয় জান বিনয় নয়নে জলে বুকে ভাসায়, জান বিনয় জান নয়নে জলে বুকে ভাসায়। বিনয় জান বিনয় আজ সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। আপনারা এত রাত্রি পর্যন্ত যারা কীর্তন শুনছেন বা শুনলেন, এনারা একটা জিনিস ভুল করেছেন, আমি আসলে বলে গেলাম। একদিকে প্রসাদ একদিকে নাম যদি হয়, আর প্রসাদ যদি কেউ একবার খেতে যায় সে কিন্তু আর ফিরে আসবে না বাবা। এই জন্য এরকম বোকামি বুদ্ধি কোনোদিন করবেন না। প্রসাদ করবেন দিনের বেলায়, কীর্তনটা রাত্রিবেলা শোনাবেন। দেখছেন তো কীরকম চিৎকার চলছে, কতজন ওখানে বসে আছে। আর যখনই দেখছে আমাদের পাড়া থেকে 3 জন গেছে, তখন ও তারও 10 জনকে নিয়ে যাবে না, কি বলছেন যেটা বলুন। তো যাই হোক, আপনারা এত সুন্দর করে শুনলেন, একটু ছোট্ট করে শুনিন। কৃষ্ণ সুদামা কৃষ্ণের কাছে 10 দিন ছিল। কদিন বললাম যেটা বলুন, একটু যেরকম কদিন বললাম, 10 দিন। আমরা মন্দিরে 5 মিনিট বসলে কত কিছু চেয়ে নিই, কিন্তু ভগবানের কাছে 10 দিন ছিল, কিন্তু কিচ্ছু চাই নাই। সবাই লক্ষ্য করুন, যখন চাই নাই, যখন চলে যাচ্ছে সুদামা, তখন কৃষ্ণ তাকে কি আশীর্বাদ করে। দেখুন, সুদামা তুই যে 10 দিন আমার কাছে ছিলি, কিছুই চাইলি না, তোকে আশীর্বাদ করলাম। শুধু ওকে নয়, আপনাদেরকে আশীর্বাদ করলো কি, সুদামা তুই ভালো থাকি। ওরে সুদামা তুই ভালো থাকি। এই যে মায়েরা, অনেকের টাকা
পয়সা গাড়ি বাড়ি আছে কিন্তু সুখে নাই কেউ, কিন্তু আপনাদেরকে আশীর্বাদ করলো সুদামারূপী ভক্ত আপনারা। সবাইকে কৃষ্ণ বলো, সুদামা তুই ভালো থাকি, পূজা যে সুদামা তুই ভালো থাকি। আর একটা আশীর্বাদ করলো কি, তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাক। ও তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকিস। ও তোর কোনো ভাবি রইবে না ওরে ভাই, সুদামা তুই ভালো থাকিস, ভাবি রইবে না ভাই। সুদামা তুই ভালো থাকিস, সুদামা তুই ভালো থাকিস। আচ্ছা মায়েরা, আচ্ছা কৃষ্ণের কাছে সুদামা গিয়েছিল খালি পায়ে না জুতো পরে? জোরে বলুন। খালি পায়ে গিয়েছিল, কিন্তু কৃষ্ণের উচিত ছিল না একটা জুতো দেওয়া, কিন্তু দিল না। কেন দিল না বলুন তো? ওরে সুদামা রে, তোকে যে জুতোটা দিয়ে দি, তুই জুতো পরে দ্বারকার পথ দিয়ে চলে যাবি, আজ এই জুতো না দি তোর চরম ধুলা যত দ্বারকার পথে পড়িবি, যত ভক্ত সেই পথ দিয়ে ঘোরাঘুরি দিবি, তাদের গৌর গোবিন্দের কৃপা তোর মতো হয়ে যাবে। মায়েরা, ওই জন্য ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাপবন। এই জন্য হরিনামের আসরে যে ধুলোতে ঘোরাঘুরি দেয় তার গৌর গোবিন্দের কৃপা হয়। মায়েরা, সুদামা চললো কোথায়? এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলি যাই, অজে এই মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলে যায়, মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলি যাই, পূজা যে জীবন চিন্তিয়া ব্রাহ্মণ চলে ও যে যায়। নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়া। অজে নিজ ঘর নিকটে আসিয়া দাঁড়া। সুদামার তো কুড়ে ঘাট ছিল, যখন কাছে এসে দাঁড়িয়েছে কিছুই দেখে চিনতে পারে আজ না, কিছুই দেখে চিনতে পারে না, কিছুই দেখে চিনতে পারে আজ না, কিছুই দেখে চিনতে পারে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে ওই পারে দেখে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না। অত রিভাব দেওয়ার দরকার নেই, একবার হাউমাউ করছেন আপনি, আপনি হিসাব নেই, ফাংশন করছেন নাকি? ফাংশন করছেন সবাই। তাকান মাইরা, কিচ্ছু দেখে চিনতে পারছে না কেন বলুন তো? বিরাট বড় বাড়িটা, এত বড় বাড়ি কে করলো? আমার তো কুড়ে ঘর ছিল। ও তাহলে কোনো রাজা হয়তো বাড়িটারি করেছে, আমার স্ত্রীকে দাসী করে নিয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছে মা তার স্ত্রী রাজরানী সেজে আসছে, বলছে ওগো এই বাড়িটা কারো নয়, এই বাড়িটা তোমার, স্বয়ং ভগবান এই বাড়িটা তৈরি করেছে। সবাই তো শুনে রাখুন মায়েরা, যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, আর যে চাই না সে অনেক পায়। এই সুদামা কিন্তু কলিযুগে জন্ম নিল সুন্দরানন্দ ঠাকুর রূপে বাংলাদেশের যশোহর জেলাতে। তিনি একদিন ডালিম গাছের নিচে দাঁড়িয়ে আছে কদম্ব ফুল পাবার জন্য, গোবিন্দকে সেবার জন্য। হঠাৎ ডালিম গাছের দিকে তাকিয়ে দেখলো একটা কদম্ব ফুল ফুটেছে। মায়েরা, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি করে আছে গো। ফুটালো কদম্ব ফুলে জাম্বিরেরও গাছে, আজ ফুটল কদম ফুলে জাম্বিরেরও গাছে, ফুটালো কদম্ব ফুলে জাম্বিরেরও গাছে। ওটা যে ফোটালো কদম্ব ফুল জামিনের গাছে। অজে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, আজ জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়, অজে জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। আজ জয় জয় শ্রীকৃষ্ণ সদামাদি জয়। অজে কৃপা করো মোরে যেন প্রেম ভক্তি হয়, আজ কৃপা করে মরি যেন প্রেম ভক্তি হয়, অজে কৃপা করো মোরে যেন প্রেম ভক্তি হয়। আজ কৃপা করো মোর যেন প্রেম ভক্তি হয়। আপনাকেও বাড়ি যাবেন না নাকি? বাড়ি যাবেন না? না প্রসাদ পাবেন না? আমি মিলিয়ে দিয়েছি তাও বাড়ি যাবেন না? এইটাই তো সব জায়গায় হয়। আবার যে প্রসাদ পাচ্ছে সে আবার ঘুরে ঘুরে বসছে না। আবার যদি প্রভু কোনোদিন কৃপা করে আবার আসবো আমি। সবাই আসুন একটা ছোট্ট ভজনের মাধ্যমে, হাততালি দিন, কারণ প্রসাদ পাবার আগে হাত ধুতে হয় না। একটা হাততালি দিয়ে সবাই মিলে শ্যামল তরুণ একসঙ্গে খুব সুন্দর তালি দিয়ে তারপর প্রসাদ পাবেন। হাত তুলুন, হাত তুলুন। दोनों हाथ उठिए। दोनों हाथ उठिए। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার গজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবির তিলক, আবির তিলক, হোলি খেলিছে আমার ব্রজের ভাইরা, গোপাল। কীর্তন শুনতে এসছেন, বাড়ি যেতে পারবেন? গ্যারান্টি আছে? কেউ বাড়ি যাবেন গ্যারান্টি আছে? রাত্রিবেলাতে হরিবোল হতে পারে, আমি আপনি সবাই। আবার কি মায়েরা সবাই তাকান, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি আসে। মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয়।
আনন্দ করুন ভগবানের নামে, পরমানন্দে কৃপা পাবেন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজি শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। আজি ও যে সাথে লইয়ে শ্রীরাম সদাম যত না রাখা, ওহো সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সদাম যতন রাখো। হ্যাঁ, সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে, হ্যাঁ, সাথে লইয়ে শ্রীরাম সদাম যত না রাখা। এ দেখো সাথে লইয়া সুদাম সুদাম যত না রাখাল। হোলি খেলিছে আমার ব্রজের গৌরধ্বনি। শ্যামল তনু যে হলো আবির তিলক, আবির তিলক, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজি শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। একটা লাইন আছে গাইবো, তার আগে বলে দিই, দুটি প্রশ্ন করে দিয়ে যাই। এই প্রশ্ন দুটো আপনারা চিন্তা ভাবনা করবেন। আমার ফোন নাম্বার দেবো, নাম্বারটা আপনারা মোবাইলে লোড করুন। 62 96 14 14 27। আমার নাম্বার হচ্ছে 62 96 14 14 27। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছি? এই প্রশ্ন আপনাদের সামনে রইল। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? 2, মেয়েরা বিয়ের পরে বাড়ি থেকে সব কিছু নিয়ে যায়, একটা জিনিস বাবার বাড়িতে চিরকাল ফেলে যায়, ওটার নাম কি? আপনার রাত্রিবেলা চিন্তা ভাবনা করবেন। মেয়েরা বিয়ের পরে সব কিছু নিয়ে যায় বাড়ি থেকে, একটা জিনিস চিরকাল বাবার বাড়িতে ফেলে যায়, ওটার নাম কি? আজকে আর ঘুমাবেন, কাল থেকে চিন্তা ভাবনা করবেন। মায়েরা রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, আহা। ধরিল পিচকারি, আচ্ছা। লাল রঙে রাগাইল নীল রঙে শাড়ি। ওজি রাধারির, রাধারির, রাধারির দেবে বলে ধরেল ভিখারি, ধরেল ভিখারি, তার রঙে না গায়েল নীল রঙের সরে। ওরে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, যে রাধা বলে রঙ দিও না দোহাই নন্দলাল। ওরে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। রাধা বলে রঙে রং দিও না দোহাই নন্দলাল। ওরে হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তিলক, আবির তিলক, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজ্র গোপাল। শ্যামল তনু যে হলো আবির তিলক, হোলি হোলি খেলিছে খেলিছে আমার বজ্র গোপাল। জয় রাধে, 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 জয় রাধে শ্যাম। এরপরে কিন্তু রাসলীলা আছে, এরপরে রাসলীলা আছে। আর কিছুক্ষণের মধ্যেই সকল ভক্তবৃন্দদের কাছে অনুরোধ, আপনারা কেউ আস্তে আস্তে এখানে আসতে, মায়েরা একটু আস্তে আসুন, আস্তে আসুন, আস্তে 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 আস্তে, আপনাদেরই সমস্যা হবে, আস্তে আস্তে সবাই দর্শন পাবেন। আসুন আস্তে আস্তে, এখানে বয়স্ক মানুষ আছে, লেগে যাবে তো। উপরে আসবেন না, স্টেজের উপরে কেউ আসবেন না। এরপরে আমার